দেখেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মূল পার্থক্যের বিষয়টা হচ্ছে ফটোশপ যেমন প্রথম দিকে বলছিলাম একদিন যে ফটোশপটা হচ্ছে আপনার রাস্টার বেস আর হচ্ছে ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর বেসড। তো রাস্টার আর ভেক্টর কি, রাস্টারের বিষয়টা হচ্ছে ওটা পিক্সেল নিয়ে কাজ করে আর ইলাস্ট্রেটরটা ডট ডট নিয়ে কাজ করে। যেমন আপনি এই যে সিঙ্গেল সিঙ্গেল প্রতিটাই বিষয়ের জন্য একটা করে ডট ক্রিয়েট করে ওই ডটের মাধ্যমে আসলে বিষয়টা আপনার কাজগুলা করে। আর ফটোশপের ইলাস্ট্রেটরের কাজ এই জন্যই সবাই বেশি পছন্দ করে, কেন? কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ করা যেমন সহজ তেমনি যখন কোনো কাজকে দেখেন আপনি এই কাজটা করছেন, এটা ছোট কাজ করছে কিন্তু দেখেন এটা আমি হাজারো জুম করলে এটা ফাটবে না, কিন্তু আপনি ফটোশপে গিয়ে এটা করেন, দেখেন এখানে দেখেন আমি কত পার্সেন্ট এটা জুম করা হয়েছে, দেখেন এখানে 3200%-এর উপরে জুম হয়েছে। এটা এটা মনে হয় এর বেশি এখন আর হবে না, তবে এটা 6400 পর্যন্ত জুম করা যায়। আচ্ছা, তো দেখেন এইটা কিন্তু আপনি চাইলে কিন্তু যত জুম করেন ফাটবে না। আপনি এটা যত ছোট ডিজাইন করেন, ধরুন আপনি এটা বিজনেস কার্ড ডিজাইন করছেন বা একটা ফ্লায়ার ডিজাইন করছেন, ফ্লায়ারটা ছোট আকারে করছেন। তো একটা কথা কিন্তু এই যে এর আগে একদিন বলছিলাম যে ফ্লায়ার আর আপনার পোস্টারের কিন্তু ইয়াটা কিন্তু সেম। ফ্লায়ার আর পোস্টারের মানে রেশিওটা সেম, কিন্তু পোস্টারের ক্ষেত্রে অনেক সময় বড় হয়ে যায়, আবার ওই ছোট আকারেও ইউজ করে। তো যখন দেখেন এটা আমি ধরলাম এটা আমার একটা হচ্ছে ফ্লায়ার, এটা আমার একটা এটা ফ্ল্যাট ধরলাম, এটা আমার পোস্টার। এখন আমার এই পোস্টারটা হবে এই সাইজে। দেখেন আমি যদি এটাকে যদি বড় করি, বড় করে যদি আমি দিই, যেভাবেই বড় করি আমার এটা কিন্তু ফাটবে না। কিন্তু ফটোশপে যদি কোনো জিনিস এইভাবে কোনো শেপ বা কোনো কিছু নিয়ে ছোট ডকুমেন্টে নিয়ে ওইটাকে যদি টেনে যদি বড় করতে যান, সেক্ষেত্রে দেখবেন ওইটা ফেটে যাবে, বা একটু জুম করবেন দেখবেন ফেটে যাবে। কিন্তু ইলাস্ট্রেটর এই বিষয়টা কখনোই হবে না। আপনার যেমন ধরেন কিছু আছে যেমন ব্যানার রোল আপ, রোল আপটা ধরেন যেমন অনেক বড় একটা কাজ, আপনি চাইলে কিন্তু রোল আপটা কিন্তু ছোট একটা ওই রেশিও অনুযায়ী। আর রোল আপটার হচ্ছে মূল সেট আপটা হচ্ছে 70 ইঞ্চি ইন্টু 70 না 70 হবে, হাইট হবে, প্রথমে তো ওয়াইড আসবে 30 ইঞ্চি ওয়াইড আর 70 ইঞ্চি হাইট আসবে। তার মানে কি এত বড় করতে গেলে কিন্তু অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ছোট করে নিব, আমরা পরে হচ্ছে প্রেজেন্টেশন যখন করব বা যখন ক্লায়েন্টকে দেওয়া লাগবে তখন আরেকটা নিয়ে যে ওটা টেনে বড় করে দিব, তাহলে হবে। এই জন্য আসলে ভেক্টর বেস কাজ করে আসলে মজা, আর ভেক্টরের যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো তো আরো মজা। আমি কিছু বিষয় এখন দেখাবো যেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো যে আসলে ইলাস্ট্রেটরের কাজগুলো কতটা ইজিলি আর কত ভাবে করা যায়। ওকে, তো দেখেন এই ছিল মোটামুটি বিষয়গুলো। আর এখন আমি একটু ডকুমেন্ট সেটআপের বিষয়গুলো দেখব। দেখেন প্রথমে ফাইলে যাই, ফাইল থেকে নিউ, দেখেন নিউতে আসার পরে এইখানে দেখেন এই নিউতে আসার পরে আমরা ফটোশপে যেভাবে এই যে অপশনগুলো পাইছিলাম, এইখানে দেখেন অপশনগুলো কিন্তু ঠিক একইভাবে, অপশনগুলো দেখেন একই অবস্থা আছে, কিন্তু এখানে দেখেন এই অপশনগুলোর মধ্যে দেখেন কিছুটা ভিন্নতা আছে। যেমন দেখেন এখানে আর্টবোর্ডের একটা সংখ্যার এখানে বিষয় আসছে, এখানে দেখেন ব্লিডের বিষয়টা দেখেন এইখানে সরাসরি আছে, এবং অ্যাডভান্সের ভিতরে গেলে আপনার কালার বা যে বিষয়গুলো আছে ওইগুলো থাকবে। সো এখানে দেখেন আমি এটা লাস্ট হচ্ছে ইউটিউব থাম্বনেইলের জন্য এই সাইজটা নিয়েছিলাম। এটা দেখেন ইউটিউব থাম্বনেইল, যেহেতু ওয়েব আইটেম সেজন্য আমাকে কোনো ব্লিড নিতে হয় নাই, এখানে লাস্ট সাইজটা এখানে চলে আসছে। সো আমি এখানে চাচ্ছি যে আমি একটা বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ডের একটা আমি সাইজটা নিব বা বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট সেট আপ করবো। তো বিজনেস কার্ডের আমার সাইজ কত, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আমার 3.5। আমরা এখানে কোনো কম বেশি নিব না, একদম কিন্তু আমি সরাসরি সেট আপ করা দেখাচ্ছি, মানে ব্লিড নেওয়া বা ওই যে সেফটি মার্ক সবকিছু আমি কিন্তু এখানে একবারেই করে নিব আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপের ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে নিয়েছিলাম 3.25 ইন্টু 1.75, এখানে আমরা ওইটা করবো না, এখানে আমরা সরাসরি নিব। এখানে আমাদের কত আসতেছে 2, সো এখানে আমরা 2 নিলাম। এখন দেখেন আরেকটা বিষয় আসি, যে আমাদের বিজনেস কার্ড করতে গেলে কয়টা সাইড করতে হয়, অবশ্যই দুইটা সাইড করতে হয়। সো আমরা এখন কি করব, এইখান থেকে দেখেন আর্টবোর্ডের এইখানে আমরা লিখে দিব 2, যেহেতু আমাদের ব্যাক এবং ফন্ট করতে হবে সেহেতু আমরা এখানে আর্টবোর্ডের জায়গায় লিখে দিব 2। আচ্ছা, 2 লেখার পরে বা আমরা যদি আরো কিছু বিষয় করতে চাই ওটা পরের হিসাব, এখানে আমরা লিখে দিলাম 2। এখন ব্লিড আমাদের কত, ব্লিড কিন্তু আমাদের 1 পয়েন্ট বলতেছি 2.25। সো 0.25 যেহেতু হবে সেহেতু আমাদের ব্লিডটা কিন্তু দুইটা সাইড মিলে, ফটোশপের দুইটা সাইড মিলে 0.25 ছিল।
সো এইখানে আমরা করব কি, যেহেতু একটা সাইডের জন্য দিব, আমাদের টপ বটম বা লেফট রাইট সবগুলোই আছে। সো এইখানে আমরা করব কি 0.125, যেহেতু 25 এর হাফ হচ্ছে 125, সো আমরা এখানে 0.125 দিব। দেওয়ার পর এই যে এখানে লিংকের যে বিষয়টা আছে এখানে লিংক করে দিব। দেখেন আমাদের চারটাতেই দেখেন 0.125 চলে আসছে। এখন অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন আমাদের কালার মোড কি, কালার মোড অবশ্যই আমাদের সিএমওয়াই কে হবে। কালার মোড যেহেতু আমরা এখানে কাজ করব হচ্ছে প্রিন্ট আইটেম, সেহেতু অবশ্যই সিএমওয়াই কে। সো এখানে আমরা সিএমওয়াই কে দিব। ওকে, সিএমওয়াই কে দেওয়ার পর এখানে দেখেন আমাদের রেজুলেশন কত, রেজুলেশন অবশ্যই আমাদের এইটা। এবং আচ্ছা এখানে একটা বিষয়, আরেকটা বিষয় দেখেন, ফটোশপে আমরা কালার মোড পাইছিলাম কয়টা, কারো মনে আছে? 5টা পাইছিলাম। আচ্ছা, এইখানে দেখেন এইখানে কিন্তু মাত্র 2টা। তার মানে এটা কিন্তু আমাদের কিন্তু ফটো নিয়ে, ওইখানে কিন্তু বাকি 3টা বেশি ছিল গ্রে স্কেল, বা বাকি যে 2টা ছিল ওইগুলা ওই যে ল্যাব ছিল মনে হয়, আর একটা কি ছিল ওইগুলা মনে থাকে না খুব একটা। দেখেন এই 5টা ছিল, কিন্তু ওইখানে বাকি 3টা কিন্তু মেইনলি ছিল ফটো নিয়ে কাজ করার জন্য। আর ইলাস্ট্রেটরটা যেহেতু ডিজাইন নিয়ে, ডিজাইনটা কিন্তু হবে কিন্তু শুধুমাত্র ওয়েব আর প্রিন্টের জন্য। আর এই দুইটার জন্য আপনাকে প্রয়োজন হবে সিএমওয়াই কে আর আরজিবি। সো এখানে দুইটা অপশনের বেশি ওরা দেয়ও নাই। সো আমাদের এখানে যেহেতু সিএমওয়াই কে লাগবে, আমি সিএমওয়াই কে দিলাম। আর প্রিভিউ মোডটা আমরা ডিফল্ট আছে, ডিফল্ট ভাবে দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট করে দিব। দেখেন ক্রিয়েট করে দেওয়ার পর দেখেন আমার দুইটা কিন্তু একসাথে চলে আসছে ডকুমেন্ট। দেখেন এখানে কিন্তু দুইটা আসছে। সো এখন এখান থেকে দেখেন আমরা কি করব, আমরা আমাদের ব্লিড তো এটা চলে আসলো, এটা তো আমাদের ব্লিড, এটা আমাদের অরিজিনাল হচ্ছে প্রিন্ট সাইজ। এটা হচ্ছে প্রিন্ট সাইজ, যে হোয়াইট যে অংশটা দেখতে পাচ্ছেন। আমরা ফটোশপের ক্ষেত্রে এইটাকে বলেছিলাম হচ্ছে ক্যানভাস, ফটোশপে এইটাকে বলেছিলাম ক্যানভাস, আর ক্যানভাস সাইজ। আর এইখানে বলবো এইটা হচ্ছে আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ড, একটা আর্টবোর্ড, এটা দুইটা আর্টবোর্ড। ওকে, তো এখন দেখেন, তো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে আমরা ব্লিড সহ এখান থেকে একটা শেপ নিলাম। দেখেন এটা নেওয়ার পর জাস্ট আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা, আমি ইয়াটা স্ট্রোকটা অফ করে দিলাম, স্ট্রোকের এই বিষয়গুলো পরে আসতেছে একটু। দেখেন এইখান থেকে চাইলে আপনি সাইজটা দেখে নেন যে সাইজটা ঠিক হয়েছে কিনা। দেখেন 3.75 এবং 2.25। তো এটা নেওয়ার পরে এখন আমরা কি করব, এখন দেখেন এইটাকে এই ডকুমেন্ট সেটআপটা আজকে জাস্ট দেখাচ্ছি আপনাদের, পরে যেদিন বিজনেস কার্ড করাবো সেদিন টোটালটা আবার বলবো। দেখেন কতটা ইজিলি করা যায় এখান থেকে। জাস্ট দেখেন আমরা এখন যদি সেফটি মার্ক নিতে চাই, সেফটি মার্ক কি করে নিব, জাস্ট অবজেক্ট, এখানে আছে পাথ, অফসেট পাথ আছে, এখান থেকে দেখেন আমি মাইনাস 0.25, যেহেতু আমার এখানে আছে হচ্ছে 125, আমার আরো 125 ভিতরে নেওয়া লাগবে, সেহেতু আমি 0.125 এখানে 4টা দিব, দিয়ে এখানে ওকে করে দিলাম। জাস্ট রাইট ক্লিক করে দেখেন মেক গাইড আছে, দেখেন আমার এখানে গাইড কিন্তু হয়ে গেছে। কতটা ইজিলি দেখেন। এইটা করার পর এখন আমি জাস্ট একটা কাজ করি, আনলক করে এটাকে সিলেক্ট করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। দেখেন আমার দুইটা হয়ে গেল। আর ইজিলি দেখেন সেটআপ কিন্তু করা শেষ। এখন ইচ্ছা মতো ডিজাইন করেন। ফটোশপে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক বিরক্তি করছে। আচ্ছা, এটা কি আজকেই দেখাবো নাকি বিজনেস কার্ডের ক্লাসের দিন দেখাবো? কোন কোনটা দেখাবো? গা- আচ্ছা আচ্ছা, আমি একটা শেপ এখানে কপি করে নিয়ে আসি, মানে আমি ওইটাতে আর না দেখাই। দেখেন এইটা ধরেন আমি ব্যাকগ্রাউন্ড নিছি, এটাই আমি ধরে আমাদের আর্টবোর্ডের মধ্যে, আর্টবোর্ডের উপরে এটা আছে। তো এইটাকে দেখেন এখন আমরা এইটা পর্যন্ত দেখছি না। আচ্ছা দেখেন এটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি চাচ্ছি যে এখন আমি গাইড করব। সো গাইড করার জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে দেখেন পাথ আছে, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ আসার পরে দেখেন আমাদের যেহেতু ব্লেডের অংশে ছিল হচ্ছে 1 to 5, মানে যে কোনো একটা সাইডের কথা ধরবো, যেহেতু আমরা এখানে 4টা সাইড নিয়ে সমানভাবে কাজ করবো। সো আমাদের বিজনেস কার্ডের একটা সাইডের ব্লিড ছিল 0.125, যেটা আমরা ব্লিড নিছি, তার মানে আমরা সেফটি মার্ক হিসাবে 1 to 5 নিব। সো দেখেন 1 to 5 প্লাস করলে কিন্তু আমাদের 25 হয়, 0.25। সো আমাদের যেহেতু ভিতর দিকে আসবে, যেহেতু আমরা এটা বাহির দিকে নিব না, ভিতর দিকে আনবো, সেজন্য আমরা এখানে মাইনাস 0.125 দিব। দিয়ে এখানে দেখেন চারটা চারটা আছে, দিয়ে জাস্ট ওকে করলে দেখেন এটা ছোট হয়ে একটা শেপ হয়ে গেল। জাস্ট এরপর রাইট ক্লিক করবেন, করে দেখেন এখানে মেক গাইড আছে, মেক গাইডে ক্লিক করে দেখেন এটা গাইড হয়ে যাবে। জাস্ট এইভাবে যে ইজিলি যে কোনো ডকুমেন্ট সেটআপ করা যাবে। আর ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপটা আসলে খুবই ইজি একটা বিষয়।
আর এগুলো নিয়ে যখন ক্লাস বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলোর ক্লাস নিব তখন আরো ডিটেলসে একদম ভালোভাবে বুঝাবো ইনশাল্লাহ। দেখেন এই ছিল মোটামুটি ভাবে দেখেন আমার ডকুমেন্ট সেটআপের যে বিষয়টা, মানে আমি ওইটা একবারই দেখালাম কি জন্য, আমি কিন্তু ফটোশপে কিন্তু জাস্ট একবার খালি ক্রিয়েট করে দেখাইছিলাম, কিন্তু এখানে দেখেন একবারে কিন্তু আমরা চাইলে কিন্তু টোটাল ডকুমেন্টটা একবার সেটআপ করে নিতে পারবো। জাস্ট এখান থেকে নিউ থেকে এই যে বিষয়গুলো খালি অ্যাড করে নিয়ে চলে আসবেন। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা তো আমাদের ফটোশপ ডকুমেন্ট সেটআপ গেল। এখন আমরা ইলাস্ট্রেটর আর কি কি করতে পারি আমি জাস্ট একটু দেখা, তারপর আপনাদের বেসিক কিছু টুলস দেখাবো আজকে আসলে বেসিক। আচ্ছা ফটোশপের যে বিষয়টা ফার্স্টে বলা উচিত ছিল, ফটোশপে দেখেন যেভাবে আমাদের মেনু বার ছিল, অপশন বার ছিল, টুলস প্যানেল টুলস ছিল। আচ্ছা এইখানে এই বিষয়টা কিন্তু আপনাদের থাকবে না, আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি কারণ এই দুইটা টুল আমার খুব বেশি প্রয়োজন হয়। পাথফাইন্ডার, এখানে শেপ বিল্ডার, এইগুলো আমার খুব বেশি প্রয়োজন হয়, এই জন্য আসলে এই দুইটাকে আমি এখানে নিয়ে আসছি। আসলে এখান থেকে আসলে খুঁজে 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 বারবার খালি ক্লিক করতে ভালো লাগে না, ওই জন্য কাজের সময় এই দুইটা এখানে রাখি। তবে এগুলা নর্মালি এখানে পাবেন না, এইখানেও পাবেন না। এগুলা দেখেন আমার কাছে এখানে এতগুলো আছে, আপনাদের ওইখানে হয়তো বা নাই। তো এগুলা উইন্ডোজ থেকে এইখান থেকে আপনারা ক্লিক করে করে এখানে নিয়ে আসবেন। আচ্ছা এগুলা ডিফল্ট ভাবে নিয়ে আসা। তো দেখেন এখানে আমি এগুলো রাখার কারণই হচ্ছে আমার কাজের সুবিধার্থে। আমি শেপ কাটাকাটি থেকে শুরু করে, যেমন ধরেন এখানে আমি দুইটা শেপ নিলাম, ধরেন এই দুইটা শেপকে আমি এখন বা আরো দুটা নিলাম, এখন কি করব আমি এই শেপগুলোকে কাটতে চাচ্ছি। আচ্ছা আমার বিজনেস কার্ডটা সব ইয়া হয়ে গেছে। আচ্ছা আমি এটা এইদিকে নিয়ে আসি। আচ্ছা ইয়াটা, আচ্ছা আমি একটু ব্যাকে যাই। আচ্ছা দেখেন জাস্ট আমি একটু দেখাই, আর আমি কিন্তু এটা কিন্তু খুব বেশি ইয়া করব না, মানে জাস্ট এটার ক্লাস আজকে না, জাস্ট আমি দেখাবো যে কেন এইগুলা কেন কাজ দেয় বা কতটা ভালো। দেখেন ফটোশপে কিন্তু এইভাবে শেপগুলো নেওয়ার পর আপনি চাইলেই কিছু করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে দেখেন আমি যদি পাথফাইন্ডার চাই, পাথফাইন্ডার শেপ বিল্ডার পার্থক্যটাও পরে দেখাবো। সো আমি শেপ বিল্ডারটাই নিলাম, নেওয়ার পর দেখেন আমি দেখেন চাচ্ছি কি করব, এটা আমি একটা নিলাম। দেখেন আমি কিন্তু ইজিলি কিন্তু দেখেন শেপগুলো দেখেন আমি ক্রিয়েট করে নিলাম, এটাকে আমি এর সাথে জুড়ে দিই। দেখেন আমি শেপ নিলাম কি, এখন দেখেন এই একটা, এইটা দেখেন যে কোনো শেপ কিন্তু যে কোনো ভাবে দেখেন কাটাকাটি করে নিতে পারতেছি। তো এটা কিন্তু ইজি, মানে কাজটা কিন্তু আরো অনেক সহজ করে দিবে। আচ্ছা যাই হোক এই বিষয়গুলোতে না যাই, এখন দেখেন আর আচ্ছা এখন এই যে বিষয়গুলো আসলে এটা হচ্ছে মেনু বার, যেটা ফটোশপে ছিল, টুলস আছে, তারপরে যে আর্টবোর্ডের যে বিষয়গুলো চলে আসছে প্রতিটা ডকুমেন্টের জন্য। আমার টুলসের যে বিষয়গুলো এখানে দেখেন, টুলসের বিষয় এখানে দেখেন কালার মোডের ক্ষেত্রে দেখেন ভিন্নতা আছে। এখানে দেখেন ফরগ্রাউন্ড কালার বলতে এখানে কোনো ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে কালার হচ্ছে একটা ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, এর বাইরে কোনো কালার এখানে নেই। আমরা যেমন ফরগ্রাউন্ড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখছিলাম ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, সরি ফটোশপের ক্ষেত্রে, এখানে কিন্তু জাস্ট ফিল কালার আর স্ট্রোক কালার। আচ্ছা আর আছে গ্রেডিয়েন্ট আছে, বা ওইগুলো গ্রেডিয়েন্টের বিষয়টা এখানে আরো ইজিলি কাজ করতে পারবেন। ওইগুলাতে কালার নিয়ে যেদিন বলবো সেদিন আরো দেখাবো, বা কাজ করতে করতে আমি প্রথম থেকেই দেখাবো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। দেখেন এইদিকে এসে দেখেন এইদিকে আমার কিছু টুলস এর বিষয় আছে, এখানে কালার আছে, তারপরে এখানে আমার হচ্ছে কালার গাইড আছে, সোয়াস আছে, গ্রেডিয়েন্ট আছে। এগুলো অবশ্য এখানে সবগুলো থাকবে না, ট্রান্সপারেন্ট আছে, এটা দেখেন নেভিগেটর আছে, ইনফো আছে, স্ট্রোকের বিষয়টা, ব্রাশ, যে ব্রাশগুলো আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে দেখছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ব্রাশ পাবেন না, এই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু একটু ব্রাশের বিষয়টা একটু অন্য, যে এটা আমি নিলাম। আচ্ছা এইখানে ব্রাশের বিষয়টা দেখেন, আপনাদের ফটোশপের ব্রাশ দেখাইতে দেখাইতে আসলে আমি নিজেই একটু কনফিউজড হয়ে গেছি। দেখেন এখানে যদি আমি ব্রাশটা যদি সিলেক্ট করি, দেখেন আমি যে কোনো লাইন নেওয়ার পর ওইটা কিন্তু ব্রাশ সিলেক্ট করে জাস্ট যদি স্ট্রোকটা যদি বাড়ায় দিই, দেখেন বাড়িয়ে দিলাম, এটা হয়ে গেল। অথবা আমি যদি চাই এখান থেকে দেখেন এটা নেওয়ার পর আমি জাস্ট এটাকে ব্রাশ দিই, চাইলে এখান থেকে দেখেন এই যে এখানে যান, এখান থেকে কিন্তু স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি কি টাইপের ব্রাশ নিতে চান, এখানে দেখেন ব্রাশের অনেক ইয়াগুলো চলে আসে, দেখেন এখানে চলে আসবে।
ব্রাশগুলো কিন্তু চেঞ্জ হবে এখান থেকে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি সব থেকে বেশি ইউজ করি যে এই ব্রাশগুলো। জি হ্যাঁ, এই যে জাস্ট স্ট্রোকের কালারটা পরিবর্তন করে দিবেন। গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্টও হবে, দেখেন ওনার গ্রেডিয়েন্টটা এক্সপান্ড করে দিতে হবে, গ্রেডিয়েন্টটা সরাসরি আসতেছে না, যেহেতু ব্রাশের একটা ইফেক্ট পড়ছে ওই জন্য গ্রেডিয়েন্টটা হয়তো বা সরাসরি নিবে না। আচ্ছা, আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই। তো এই বিষয়গুলো নিয়ে এখন সিরিয়াস হওয়ার দরকার নাই, আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আজকে, কিন্তু প্রথমটার জন্য আসলে ফটোশপের বিষয়টা একটু দেখাচ্ছি। এর পরেরটা দেখেন, সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বলটা কি দেখেন। আচ্ছা, সিম্বলটা কি দেখেন, এখানে একটা অপশন আছে সিম্বল স্পেয়ার। আচ্ছা, এইটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করলাম। দেখেন আমি কিন্তু জাস্ট কিন্তু একটা ইয়া দিয়ে কিন্তু আমি বারবার ইয়া করিনি, জাস্ট এটা সিলেক্ট করে কিন্তু খালি আমি স্প্রেয়ার করছি। এটা আরো ভাবে আরো বেশ কিছু টেকনিক আছে, তো এগুলা পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এরপর একটা দেখেন, এটা ট্রান্সফর্ম নয়, এটা হচ্ছে ইমেজ ট্রেস। যে কোনো ইমেজকে চাইলে ভেক্টর করতে পারবেন ইমেজ ট্রেস করে। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কের বিষয়, লিঙ্কের বিষয়টা আপনাদের খুব একটা দরকার হবে না, এটা অ্যাকশনের বিষয়, এটা না, এটা খুব একটা দরকার হবে না খুব একটা। এটা হচ্ছে টেক্সটের বিষয়টা, টেক্সটের বিষয় তো অবশ্যই দরকার হবে। আর এটা আসতে হচ্ছে অ্যাপিয়ারেন্স। আচ্ছা, লেয়ার কই, যে এটা লেয়ারটা মিস করে গেছি। দেখেন এখানে আমরা যত কাজ করব এখানে লেয়ারের আসবে, তবে হ্যাঁ ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যদি মাইক্রোসফট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্রি পিকের জন্য যারা কাজ করবেন, ফ্রি পিক আর গ্রাফিক রিভারও তেমন দেখে না, তবে ফ্রি পিকটা মাস্ট দেখে। তো এই ক্ষেত্রে কিছুটা লেয়ার অ্যাডেন্স করতে হয়, তো ওই বিষয়গুলো পরে দেখাবো। যদি ফ্রি পিক নিয়ে কখনো কাজ করা হয়, ফ্রি পিকের জন্য ওইটা পরে ইনশাল্লাহ দেখানো হবে, তবে আপাতত এইভাবে কাজ করেন। আর যারা হচ্ছে মাইক্রোস্ট্রোকের জন্য ফাইল রেডি করতে চান তারা হচ্ছে অবশ্যই যে কাজই করেন সেটা প্রিন্ট হোক আর ওয়েব আইটেম হোক, সবগুলোর জন্য আরজিবি কালার মোড নেবেন। আপনি মাইক্রোস্ট্রোকের জন্য বিজনেস কার্ড করতে গেলে আপনাকে আরজিবি মোডে কাজ করতে হবে, কারণ কাজ আপনি যেহেতু একটা করবেন, একটা কাজে আপনি 20টা মার্কেট প্লেসে দিতে পারবেন, সেহেতু আপনি কি প্রতিটা কাজের জন্য মানে প্রতিটা মার্কেটের জন্য কি আলাদা আলাদা ভাবে আবার ডিজাইন গুলো করে কালার মোড চেঞ্জ করে নেবেন? প্রয়োজন নেই, আপনি সবগুলাতেই আরজিবি করেন, কারণ আরজিবি সবগুলাতেই নেয় কিন্তু সিএমওয়াই কে সবগুলাতে নেয় না, এই জন্য আপনি সবগুলোই আরজিবি তে করেন। আচ্ছা, ওইদিকে না যাও, কনভার্ট করা যায় তবে ভালোভাবে আসে না, ওইখানে কিছু ল্যাকিংস থাকে, তবে পেইড কিছু সফটওয়্যার আছে, পেইড গুলা দিয়ে কিছু কাজ করা যায়, পেইড গুলাতে ভালো কাজ করা যায়। তবে এখন যেহেতু পেইডে যাওয়ার মতো আমাদের কোনো অবস্থা নাই, সেহেতু আমরা পেইডের দিকে না যাই, তবে আমি সরাসরি সবকিছু ইলাস্ট্রেটরেই করি। না, ফটোশপের ওইগুলো ওইভাবে সরাসরি ইলাস্ট্রেটর ইউজ করা যাবে না, তবে ইলাস্ট্রেটর ইউজ করার কিছু ওয়ে আছে, ব্রাশগুলো যদি নিতে চান সেটা অন্য হিসাব, ওইদিকে না যায় আজকের ক্লাসটা। জি, ফন্টের ক্ষেত্রে বলতে, আচ্ছা ফন্ট বলতে আপনি কি বলতে চাচ্ছেন যে যে রোবোটো লেটো এগুলার কথা? এগুলা এগুলা আপনার ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে গেছে, এগুলা একটাতে ইনস্টল দিলে আপনার টোটাল যে আছে, মানে যত সফটওয়্যার গুলো আছে আপনার আপনার ওইগুলো দেখেন, আপনার পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, ওইগুলাতেও দেখেন ইনস্টল হয়ে গেছে, ওইগুলাতেও ওইগুলা পাবেন। আপনি ইনস্টল দেয়া মানে আপনার ডিভাইসে ইনস্টল হলো ওই ফন্ট গুলা। উইন্ডোজ গুলা এইখান থেকে, আচ্ছা এটা আপনার ঠিক করে ওইভাবে ঠিক করে তো লাভ নেই, কারণ এইখানে ধরেন আমি যে টাইপের কাজ করি, আসলে এক একজন এক এক ধরনের ফন্ট বলতেছি টুলস নিয়ে কাজ করে। সো আমি যে টুলস নিয়ে কাজ করি এগুলো আপনাদের এখন নিয়ে তো লাভ নেই, এগুলো হচ্ছে আসলে আপনাকে কাজগুলো শিখতে হবে, আর আপনি যে টুলস গুলো ভালো করে পারবেন, যে কাজগুলো শিখবেন ওইগুলো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, এর বাইরে কিছুই নাই। কারণ এখানে দেখেন কন্ট্রোল আছে, আচ্ছা কন্ট্রোলটা এমনিতেই থাকবে। এখানে দেখেন আমার বাকিগুলো টিক মার্ক দেয়া নাই, দেখেন এখানে ফটোশপ ওইভাবে টিক মার্ক আসে না, যেমন লেয়ারটা আমার দেখেন এখানে ওপেন আছে, এখানে লেয়ারটা আছে, ইমেজ ট্রেসটা আছে, গ্রেডিয়েন্টটা আছে, তারপরে ডকুমেন্ট ইনফো আছে, আচ্ছা কালার গাইড আছে, কালার আছে, ব্রাশেস আছে, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স আছে, অ্যালাইন আছে, অ্যাকশন আছে। আচ্ছা এদিকে পাথ ফাইন্ডারটা মনে হয় বাদ গেছে, পাথ ফাইন্ডার আছে,
আচ্ছা, প্রপার্টিজটা মনে হয় নেওয়া নাই। আচ্ছা, সোয়াস আছে, সিম্বল আছে, ট্রান্সফর্ম আছে, ট্রান্সপারেন্সি আছে। আচ্ছা, ফার্স্টে আপনারা ডিফল্ট ভাবে রাখেন, কেননা আমি কাজ করতে করতে যখন যাব তখন দেখেন আমি দেখায় দিব এটা এখানে পাবেন না। তখন আমি হচ্ছে ডিফল্ট ভাবে যেগুলো থাকবে না সেগুলো আমি আপনাদের নিয়ে এসে এসে দেখাবো যে এগুলো এইভাবে নিয়ে আসবেন। জাস্ট আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন, কোনো টুলস যদি এখানে খুঁজে না পান, যে এখানে পাচ্ছেন না উইন্ডো থেকে যায় ওইটা জাস্ট এখানে দেখেন আমি অ্যালাইনে যদি ক্লিক করি আমার এটা দেখেন ওপেন হয়ে গেছে। দেখেন এখানে আমি হচ্ছে ব্রাশে ক্লিক করলাম, দেখেন আমার এইখানে ওপেন হবে, মানে আমার যেখানে টুল থাকবে ওইখানে ওপেন হবে। আর যদি টুলসটা এখানে না থাকে ধরেন আমি ব্রাশটাকে রিমুভ করে দিই, আমি ব্রাশটাকে রিমুভ করে দিলাম, দেখেন এখানে ব্রাশ নেই। এখন দেখেন আপনিও আপনারও এখানে ধরেন নেই, তো এখন আমি ব্রাশটা নিয়ে আসলাম, দেখেন ব্রাশটা এইখানে চলে আসবে। এখন এটাকে মিনিমাইজ করেন, এটাকে এবার টেনে নিয়ে যায় এর মাঝে ছেড়ে দেন, এটা ছিল এই যে এইখানে মেবি এইখানে ছিল, এই যে ব্রাশটা এখানে দেখেন চলে আসলো। এখন এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এগুলো আসলে নিজেদের মতো করে যে বিষয়গুলো আপনার সব থেকে বেশি লাগবে ডিজাইন ওইগুলো। আমি যে টাইপের ডিজাইন করি এর জন্য আমার সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে এইখানে এই দুইটা, এইখানে হচ্ছে আপনার এই যে কালারটা, গ্রেডিয়েন্টটা, ট্রান্সপারেন্টের এই বিষয়টা, স্ট্রোকটা লাগে। তবে এইগুলো হচ্ছে তত না, তবে এইগুলো আমার বেশি, কারণ আমি একটু কাটাকাটি করে কাজগুলো বেশি করি। আচ্ছা যাই হোক, ওই বিষয়গুলো অন্য দিকে যাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার ইলাস্ট্রেটরের বিষয়টা, ডকুমেন্ট সেটআপের যে বিষয়গুলো। আরো কিছু বিষয় দেখাই, যেমন আমি হচ্ছে আচ্ছা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ইয়ে হবেন না, কারণ আমি জাস্ট একটু দেখাবো, এর বেশি কিছুই না। মানে যখন বেশি কাজ করাবো তখন দেখবেন। আচ্ছা, ইলাস্ট্রেটরের কাজ তো নাইম ভাই করছেন, নাইম ভাই মেবি এগুলো জানবে। না এমনিতেই। আচ্ছা ওইগুলো তো বলবো, আমি একটু জাস্ট একটু দেখায় দিই। বেশি হয়ে গেছে। আচ্ছা ধরেন এই যে এটাই আমি কপি করব, এটা ধরবেন অল্টার সেভে খালি টান দিবেন, ওইটাই অল্টার দিয়ে একই দেখেন একটা গেল। আচ্ছা, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আসলে কাজগুলো কত ভাবে কত রকম করা যাবে। আচ্ছা আমি আচ্ছা এগুলা কিন্তু জাস্ট দেখাচ্ছে, এগুলা না খুব একটা ইয়া হবে না। হ্যাঁ, আরো কমানো লাগবে, আচ্ছা আমি কমাবো না। এগুলা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখেন, এগুলা কিন্তু ইজিলি কিন্তু ইউজ করা যায়। তারপরে আপনারা এই ধরনের অনেক কিছু করতে পারবেন ইয়াতে, যেটা আসলে ফটোশপে যেটা মানে সম্ভব হয় না।
ইজিলি অনেক কাজ। দেখেন এইগুলো চাইলেই কিন্তু আপনি দেখেন এই যে কর্নার গুলো আছে এগুলো কিন্তু চাইলে কিন্তু এখান থেকে সরায় দেখেন। মজার মজার জিনিস এখানে বানাতে পারবেন। আচ্ছা এখন আমি এগুলা না দেখাই, তো এগুলা যখন আসবে তখন দেখাবো। এখন আচ্ছা আমি একটা আর্টবোর্ড ডিলিট করে দিই, দুইটা আর্টবোর্ড কেমন যেন লাগতেছে। এই হচ্ছে আমার মূল ডকুমেন্ট যেটা আমরা সেট আপ করছি। তারপর এখন দেখেন আমি ধরি এটা আমার নাই, আমি এগুলো একটু ডিলিট করে দিলাম, পরে আবার নিয়ে আসবো যখন আমার দরকার হবে। আপনাদের যেভাবে থাকে সেভাবেই দেখাই। আচ্ছা এখানে দেখেন আমি প্রথমে টুলস গুলো একটু দেখায় দিই। আপনার টুলস গুলা প্রায় একই রকম টুলস গুলা পাবেন। এখানে দেখেন এটা হচ্ছে যে আপনাদের মুভ টুল যেটা ছিল, এখানে সিলেকশন টুল, এটা ওই মুভ টুল আর সিলেকশন টুল যেটা ফটোশপে যেটা মুভ টুলের কাজ করছেন। জি। হুম। আচ্ছা নরমালি বলতে আপনি নরমালি কি নিবেন, যে কোনো একটা ডিজাইন করার জন্য তো আর্টবোর্ড নেবেন, ডিজাইনের সাইজটা নেবেন। হ্যাঁ ওটাও নিতে পারেন, ওটা ফ্লায়ারের জন্য। যেমন এই যে ফাইল ফাইল থেকে নিউ। আচ্ছা আমি ওটাও দেখাই দিই। যেহেতু ইঞ্চি আছে, আমরা 297 মিলিমিটারের ছিল, তো এখানে ওয়াইড হবে হচ্ছে আপনার 210, আর হাইট হবে হচ্ছে 297, আর এখানে আর্টবোর্ড হবে অবশ্যই একটা, যেহেতু ফ্লায়ার ওয়ান সাইড করব। আর ব্লিড নিব 3 ইঞ্চি দিয়ে, এটা আমরা এখানে দেখেন এখানে আমাদের সিএমওয়াই কে হাই আছে, এগুলো থাকে এইভাবে থাকবে। জাস্ট এখান থেকে ক্লিক করে দেন, দেখেন আমাদের ব্লিড সহ এটা চলে আসছে ডকুমেন্ট। ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ একদম ইজি। ডকুমেন্ট সেটআপ নিয়ে আসলে ইলাস্ট্রেটরে চিন্তা করার কোনো দরকারই নাই। ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপটা একদম ইজি। আচ্ছা আপনাদের মডিউলটা তো আমি দেখিই নাই, তবে আজকে মনে হয় তেমন কোনো ইয়া নাই, জাস্ট একটু পার্থক্য টাইপের এই বিষয়গুলো আছে। তবে আমি মডিউলের বাইরে কিছু ক্লাস নিব বা একটু চেঞ্জ করে করে নিব, তবে যেগুলো আছে এগুলো সবই দেখাবো, বাকি কি এক্সট্রা কিছু নিব। আচ্ছা ডিফারেন্ট টুলস অফ ইলাস্ট্রেটর, ডিফারেন্ট টুলস অফ ইলাস্ট্রেটর, ইন্ট্রোডাকশন ইলাস্ট্রেটর, ওয়ার্কপ্লেস ক্লিয়ার্স ইলাস্ট্রেটর। আচ্ছা আচ্ছা দেখেন আমরা ডকুমেন্ট যেটাই নিই আমাদের কিন্তু ওইটাতে কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট একটা ডকুমেন্ট নিলেই হলো, মানে এখনকার জন্য, কারণ এখন তো যেহেতু আমরা কোনো কাজ করব না। সো আমি ইলাস্ট্রেটর বেসিক কিছু বিষয়গুলো এখন দেখা দিব, এই বিষয়গুলোই আসলে আজকে মূলত আলোচনা, এর বাইরে আসলে আজকে তেমন কিছু বলার নাই। কালকে থেকে যখন মূল বিষয়গুলো দেখাবো তখন ইয়া করবো, আজকে মূল টুলস গুলো একটু দেখাবো, আর টুলস গুলা কাজগুলো সব দেখাবো না, একটু নামগুলো একটু দেখা দিব, আর হচ্ছে এই যে কালারের বিষয়গুলো একটু নিয়ে আসবো। আচ্ছা এখানেও কিছু বিষয় আছে, দেখেন এখানেও আমাদের কিন্তু স্ক্রিন মোড ওই আগের মতোই তিনটা। আচ্ছা এই যে এখান থেকে পেয়ে যাবেন, দেখেন তিনটা স্ক্রিন মোড আছে, একটা প্রেজেন্ট স্ক্রিন মোড আছে, মানে নর্মাল স্ক্রিন মোড। আচ্ছা আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, যেটা ফটোশপে ছিল ওইটাই। ডটে ক্লিক দেন, এখানে কিছু দেখেন বিষয় আছে, এগুলার হচ্ছে দেখেন নামগুলা। আপনি যদি এই টুলটার নাম জানতে চান দেখেন এখানে নিয়ে আসেন, দেখেন আর্টবোর্ড, আর্টবোর্ড টুল, এটা দেখেন লেসো টুল। আমরা ওই যে লেসো টুল মনে আছে আপনাদের এক ফটোশপে দেখাইছিলাম লেসো টুল, এটাও কিন্তু এই লেসো টুলের কাজ করবে, তবে এটা সিলেকশনের জন্য, শেপের জন্য। আর এইখানে কোনো প্রকার আপনাদের ওই যে পাতে নিলাম কি রাস্টার নিলাম শেপ নিলাম বা কি স্মার্ট অবজেক্ট করলাম এরকম কোনো বিষয়ই এখানে নেই। এখানে জাস্ট বিষয়টা হচ্ছে আপনাকে শেপটা নিতে হবে, এখানে অন্য কোনো চিন্তাই করতে হবে না যে কোন কোন মোডে আমি নিব, লেয়ারটা কোন মোডে নিব, লেয়ারটা কোথায় নিব, কোথায় রাখবো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে আচ্ছা এখানে দেখেন গ্রুপ সিলেকশন আছে, তারপরে এখানে ডাইরেক্ট সিলেকশন আছে, এখানে দেখেন সিলেকশন টুল আছে। সো এগুলো আপনি চাইলে নামগুলা যদি কখনো ইয়া হয়ে যায় এখান থেকে নামগুলা কিন্তু দেখে নিতে পারেন। দেখেন আমি যেটার উপর আসতেছি ওই টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, যেমন জুমের উপর আছি দেখেন এখানে জুম টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে,
প্রিন্টের উপর ইয়াকি প্রিন্ট টাইনিং ও টিলিং টুল। দেখেন প্রত্যেকটা দেখেন এখানে নেওয়ার সাথে সাথে দেখেন এগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন এই যে বিষয়টা ছিলাম, এটা আমরা হচ্ছে মুভ টুলের যে কাজ আমরা দেখতাম, যে এখানে একটা আমি শেপ নিই। আচ্ছা, মুভ টুলের যে কাজটা আমরা দেখতাম, যে জাস্ট ওইটা টোটাল বিষয়টাকে মুভ টুলের যে ইয়াটা দেখতাম সিলেকশনের, যেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, একটা সিলেকশন টুল ছিল, একটা ডাইরেক্ট ছিল, আর একটা পাথ সিলেকশন টুল ছিল। সো ওইখানে দেখেন ওই সিলেকশন টুলটা দিয়ে দেখেন এটা আমরা সরাসরি সরাইতাম, বা মুভ টুলের যে বিষয়টা ছিল আমরা সরানোর জন্য ইয়ার জন্য সিলেক্ট করার জন্য ব্যবহার করতাম। এখানে কিন্তু এই যে সিলেকশন টুল যেটা আছে এটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আর ডাইরেক্ট সিলেকশন টুলের দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুলটা দেখেন এখানে আপনি যে অ্যাঙ্কর গুলা যদি চেঞ্জ করতে চান, অ্যাঙ্কর পয়েন্ট গুলা দেখেন আপনি যদি সরাতে চান, তাহলে অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখেন আপনি কি চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন চাইলে এখান থেকে আপনি কার্ভটা বাড়াতে যাচ্ছেন, বাড়ায় নিতে পারবেন। সো এটা কিন্তু ইজিলি দেখেন করতে পারবেন। আর দুইটা টুল দেখেন আলাদাভাবে দুইটা টুল দিচ্ছে এখানে, এইটা গেল। এরপরে দেখেন এখানে দেখেন একটা আছে গ্রুপ আছে, আমি আরেকটা নিয়ে আসি। দেখেন এটা কিন্তু ইজিলি কিন্তু দেখেন এগুলা কিন্তু সিলেক্ট আপনি চাইলে কিন্তু দেখেন টোটালটা দেখেন আপনি কিন্তু একটা সিলেক্ট হচ্ছে না। দেখেন এখানে একটা ক্লিক করলে দেখেন যত অ্যাঙ্কার আছে সবগুলো দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। ওইটা যেমন ডাইরেক্ট সিলেকশনে দেখেন, এটাতে দেখেন একটাতে ক্লিক করা মানে ওই একটা অ্যাঙ্কর দেখেন সিলেক্ট হয়েছে, আর এইখানে দেখেন সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি যদি সরাতে চান টোটালটা সরে যাবে। তার মানে কি এখানে কি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এই দুইটা টুলের পার্থক্য কি, গ্রুপ আর ডাইরেক্ট সিলেকশন। সো এখানে গ্রুপ যদি করেন তাহলে টোটালটা সরে যাবে, আর যদি ডাইরেক্ট সিলেকশন করেন তাহলে যে কোনো একটা, হ্যাঁ এখানেও টোটালটা আপনি চাইলে এখানে নিয়ে মাঝে যদি ক্লিক করেন তাহলে টোটালটাই সরবে। তবে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর কিন্তু, বা একটা অথবা একাধিক, এক অথবা একাধিক যদি চান, এখানে আমি যদি শিফট চেপে চেপে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু চাইলেই কিন্তু আমি তিনটাও কিন্তু একসাথে দেখেন মুভ করতে পারবো ইজিলি। দেখেন এটাই হচ্ছে মূলত আমাদের এই টুলটার কাজ। আচ্ছা, আমি একটু টুলগুলো জাস্ট একটু দেখাবো। এরপরে আছে দেখেন এখানে আছে ম্যাজিক ওয়ান টুল আছে, তারপরে এখানে দেখেন লেসো টুলের যে বিষয়টা, এটা হচ্ছে পেন টুল। পেন টুলের ভিতরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা হচ্ছে যে কার্ভের যে বিষয়টা আছে, কার্ভ করার জন্য যে টুলটা ছিল ওই যে লাস্টে পেন টুলের একদম লাস্টে ছিল ওই বিষয়টা আসবে। আর এটা দেখেন ওই যে আরেকটা দেখাইছিলাম কার্ভেচার পেন টুল একটা ছিল, আর এখানে দেখেন এটা কার্ভ টুল, এটাও কার্ভেচার টুলই আছে। তো সো এইটাতে দেখেন জাস্ট আপনি কিন্তু কোথাও কিন্তু এই ড্র্যাগ করতে পারবেন, জাস্ট খালি ক্লিক করবেন, ক্লিক করলেই দেখেন এটা কিন্তু আপনার কিন্তু কার্ভ কিন্তু হয়ে যাবে। নাহিদ ভাই লেট কেন? দেখেন পেন টুলের মতো কিন্তু ওই যে ওইখানে যেটা দেখছিলাম, ওয়ালাইকুম আসসালাম, লেট কেন? ও, আপনারা যে স্টুডেন্ট যে বেশি দেখেন কিন্তু আপনারা যে হন যে কম। এখন তো দেখে আমি তো মনে করছিলাম 30 জন 24 জন আছে, কিন্তু দেখি তো আপনারা অনেকেই ডাবল আছেন। আচ্ছা যাই হোক, এটা গেল আপনার হচ্ছে টুলের এই বিষয়টা। আপনি যেখানে চাবেন খালি ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে আপনার কার্ভ হয়ে যাবে। কিন্তু যেখানে শুরু করবেন ওই যে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যে ফটোশপের ক্ষেত্রে যেটা বলছি ক্লোজ করবেন, প্রত্যেকটা বিষয় ক্লোজ করে নেবেন। আচ্ছা টাইপ টুলের বিষয় আসি। আচ্ছা আমি কোনো বিষয়টা কিন্তু ডিটেলসে বলতেছি না, এখানে টাইপ টুলে দেখেন প্রায় 6টা অপশন আছে, আর 6টা না 7টা অপশন আছে। সো টাইপ টুলের প্রথমে একটা যদি ক্লিক করেন ফটোশপের মতোই লরিয়াম ইপসামের একটা বিষয় আসবে, কিন্তু এইখানে দেখেন টাইপ টুলে আপনি যতটা ড্র্যাগ করবেন ইলাস্ট্রেটর এসে ততটাই পূর্ণ হয়ে যাবে। কিন্তু ফটোশপে কিন্তু এটা হতো না, ফটোশপে কিন্তু জাস্ট একটা নির্দিষ্ট একটা অংশ ছিল, মেবি প্রথমের অংশটুকুই ছিল। আমি দেখাই, ফটোশপে সম্ভবত এই পর্যন্ত ছিল, এর বেশি আসতো না। ফটোশপে এই পর্যন্ত মেবি ছিল, এর বেশি কিন্তু ফটোশপে নেওয়া যেত না টেক্সট, একবার আসতো না। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আপনি যতটা ড্র্যাগ করবেন। জি, আমার স্ক্রিন দেখা যায় না? আপনি কি বলেন? আপনি আবার হচ্ছে লিভ নেন, লিভ নিয়ে আবার আসেন, জয়েন করেন। আচ্ছা দেখেন টেক্সট টুল কিন্তু এটা ইজিলি কিন্তু দেখেন আপনি চাইলে দেখেন পুরাটা নিতে পারবেন। আর ফটোশপে যেমন এটা আবার সিলেক্ট করে না চেঞ্জ করতে হতে, এটা এমন না। দেখেন এখানে আমি যদি টেক্সটগুলো নিয়ে আসি, জাস্ট এটা ডিসিলেক্ট আছে, এখানে আসলাম,
দেখেন এটা কিন্তু এমনি কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখাগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। কিন্তু একটা বিষয় ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো কাজ করবেন এই যে প্লাস চিহ্ন আসছে দেখেন, এই প্লাস চিহ্ন কিন্তু আসা যাবে না। এই প্লাস চিহ্ন মানে কি, এই যে বক্সটা আছে এই বক্সের বাহিরে আপনার টেক্সট আছে। যদি এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব, দেখেন এখনো আছে এটা, আমি আবার একটু নিচে নামাই নিয়ে আসি। দেখেন এখন আর এই প্লাস চিহ্নটা থাকবে না। আপনি চাচ্ছেন যে আপনার লেখাগুলো এই পর্যন্ত রাখবেন, সো বেশি নিয়ে ফেলছেন, এখান থেকে এটা সিলেকশন করেন জাস্ট টেনে করে এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এখন বক্সটা ছোট করে দেন। এখন বক্সটা ছোট করে দেন। এখন বক্সটা দেখেন ছোট হয়ে গেল। আচ্ছা, আপনাদের আরো একটা বিষয় দেখাই, যে অ্যালাইনমেন্টে একটা প্রবলেম হয়ে থাকে। তো একটা বিষয় এখানে দেখেন, আচ্ছা আপনাদের একটা ট্রিক্সই দেখাই। আপনারা তো ফটোশপে হচ্ছে পার্টি করছেন না, পার্টি করতে অনেক সময় লাগছে। তো আমি দেখেন একটা পার্টি করি ইয়াতে ইলাস্ট্রেটরে। আচ্ছা, কালারটা কি দিব? কালার রেড দি, দেখি তো কতক্ষণ সময় লাগে। ফটোশপে তো পার্টি অনেকেই করলেন, ইলাস্ট্রেটরে যদিও পার্টি করাবো না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যদি করতে চাই তাহলে কতটা সময় লাগবে। হয়ে গেছে। এটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরের পার্থক্য। আচ্ছা, যদি আপনাদের প্রথম ইলাস্ট্রেটর করাইতাম তাহলে কি ফটোশপ করতেন, পরে কাজ করতেন? আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। এরকম আরো অনেক জি। আচ্ছা, ওই যে রবির লোগোটা একটু দেখি, রবি কোম্পানির লোগো দেখেন, অনেক কিন্তু সময়ের কাজ, 3-4 ঘন্টা লাগবে। আসলে এটা অনেক ভাবে করা যায়, আমার এক একজন এক এক ভাবে দেখায়, কিন্তু আমি সব যেটা দেখাবো এটা সব থেকে ইজি মনে করি, কারণ এর থেকে কোনো ইজি কোনো বিষয় নাই। এটার অ্যাসাইনমেন্টটা থাকবে আপনাদের কালকে, কালকে যে ক্লাসটা নিব ওইটার উপর এটা অ্যাসাইনমেন্ট থাকবে। কি কি ইলাস্ট্রেটর করতে হবে? হ্যাঁ, লোগো তো ইলাস্ট্রেটরই করতে হবে। আচ্ছা দেখেন, রবির লোগোটা কিন্তু আমার হয়ে গেছে। কি ও সরি, আমি আনগ্রুপ করি নাই। কালারটা এখন খালি বসায় দেন। রবির লোগো কিন্তু হয়ে গেছে দেখেন, এখন খালি এই যে এখানে কালার গুলো বসায় দিবেন। আমি একটু ডিফারেন্ট কালারটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। সরি, ওইখানে ওই গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা দিয়ে দিলে এটা হয়ে যাবে। 2 মিনিটের উপরে সময় লাগে না কালার মিল করতে গেলে। অথবা হ্যাঁ, ওদের পারফেক্ট কালারটা আসবে না, কারণ কালার কোডটা তো ওদের কাছে আসছে, আমরা তো জাস্ট পিক করে নিতে পারি। গুগল ক্রোমের লোগোটাও ঠিক একই ভাবেই খুব দ্রুত করা যায়। গুগল ক্রোমের লোগোটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, আমি একটু জাস্ট। এয়ারটেলের কোনটা? এয়ারটেলেরটা মনে হয় হবে না। এয়ারটেলের, না আসলে এয়ারটেলেরটা না, এগুলা একটু ডিফিকাল্ট হবে, এগুলা হচ্ছে অনেক কিছু মেনটেন করে করা, এগুলা আসলে সময় সময় লাগবে, এগুলা তো দ্রুত করা যাবে না। যেমন নাইকির লোগোটা দেখেন, নাইকিরটা কিন্তু জাস্ট একটা টিক মার্ক, টিক মার্ক,
কিন্তু এইটাও কিন্তু পারফেক্টলি করা, কিন্তু আপনাকে আমি যদি বলি যে এই লোগোটা একদম পারফেক্টলি করেন, অরিজিনাল নাইকির যে লোগোটা আপনি পারফেক্টলি হয়তো বা করতে পারবেন না, কিছুটা হলেও বাঁকাতেরা হবেই। কারণ এইগুলো অনেক কিছু বিষয়গুলো চিন্তা ভাবনা বা ইয়া করে অনেক কিছু করে করা হয়, সো এগুলো আসলে সবগুলা চাইলেও পসিবল হয়ে ওঠে না। আচ্ছা শাকিল ভাই, আচ্ছা অ্যাসাইনমেন্ট বলতে এখানে কি সবগুলো আপনি দিয়ে দিচ্ছেন? নাহিদ ভাই আপনি আবার ইয়াতে চলে গেছেন কেন, সোশ্যাল মিডিয়ায় কেন? আপনি, আমি বলছি যে আমি কন্টেস্ট করাবো, কন্টেস্ট করানোর জন্য আমি বলছি সোশ্যাল মিডিয়া গুলো কমপ্লিট, ইয়া সোশ্যাল মিডিয়া বলতেছি বিজনেস কার্ড গুলো আমি বলছি সবগুলা ডিজাইন কমপ্লিট করা লাগবে। ওইগুলা যদি কালকের কালকের মধ্যে কমপ্লিট না হলে, আচ্ছা আমি বলে দিই, যে কয়জন আমাকে কমপ্লিট করে দিবে সেই কয়জনরে নিয়ে আমি এক্সট্রা ক্লাস করাবো, বা সেই কয়জনরে আমি দেখা বলে দিব। আচ্ছা ওইটার ক্লাস তো আজকে না, আজকে আমি জাস্ট আমার মনে পড়লো তাই একটু দেখালাম যে আসলে ইলাস্ট্রেটরের কাজগুলো কতটা ইজি। কিন্তু ইজি, এটা কিন্তু আপনাকে শিখতে হবে, কিন্তু আপনাদের অবশ্যই শিখতে হবে, না শিখলে কিন্তু এগুলো কিন্তু একটাও পারবেন না। যে আমি যে যে বিষয়টা এখানে ধরেন এটা এত দ্রুত করলাম, বিষয়টা কিন্তু আমাদের টেকনিক জানা আছে বা মনে আছে বিধায় কিন্তু এগুলা করতে পারি। তো এইগুলা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে বারবার কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। এইগুলা যখন কাজ করব তখন আস্তে আস্তে আসলে সবগুলা টুল দেখাবো। আজকে যেহেতু নির্দিষ্ট কোনো টুলস নেই আপনাদের ক্লাসে, তো ওই জন্য কিছু মানে ওইভাবে বলবো না, আমি র্যান্ডমলি একটু কাজগুলো দেখাবো বা ইলাস্ট্রেটরের বিষয়গুলো একটু সব বিষয়গুলো নিয়ে একটু দেখাবো। দেখেন ট্রান্সফর্ম আছে, এই যে আমি যে পার্টি ডিজাইনের জন্য যে একটা ইয়া করলাম না, ওইটা দেখেন এই যে এই বিষয়টা নিয়ে ট্রান্সফর্ম এগেন ইউজিং রিপিটেড প্রসেস, হাউ টু এভারেজ পাথ, তারপর আউটলাইন স্ট্রোক, এই বিষয়গুলো নিয়ে কালকে দেখবো। আচ্ছা এখানে দেখেন টাইপ টুলের মধ্যে দেখেন বেশ কিছু, হ্যাঁ বলেন। আচ্ছা রবির লোগোটা কালকে দেখাবো, ওটা কালকের ক্লাসের মধ্যে আমি দেখাবো ইনশাল্লাহ। যদিও এইখানে কালকের ক্লাসের মধ্যে ওইটা নেই, কিন্তু কালকের অ্যাসাইনমেন্ট হিসাবে আমি রবির লোগোই দিব। আমি ওটা দেখা দিব, বা টুলস গুলার কাজগুলো আমি এখান থেকে বললাম তো, আমি কিছু কিছু কাজ হয়তো বা পরের গুলো আগে নিয়ে আসবো, আগের গুলো পরে নিব, এইভাবে কাজ করবো। হ্যাঁ বলেন। জি, আমি ক্লাস নিব, আপনারা যে কয়জন হচ্ছে ওই যে 12টা না 13টা বিজনেস কার্ড দিয়েছে ওইগুলো হুবহু কপি করতে পারবে, ওই কয়জনরে নিয়ে ক্লাস করব, তার বাইরে একজনরেও নিব না। আপনি যদি করে দিতে পারেন আপনাকে নিব, তবে মেন ফাইলগুলো আমি দেখব। আচ্ছা জেপিজি গ্রুপে দিবেন, পিএইচডি আমি পার্সোনালি নিব। পার্সোনালি নিব বলতে চেক করার জন্য, আসলে আপনারা কাজ করছেন কিনা এটা দেখার লাগে। আপনারা তো শুধু জেপিজিটা ওইভাবে কর্প করেও দিয়ে দিতে পারেন যে আমি করছি, যে ভাই আমি করে ফেলছি। যাই হোক মজা করলাম, আপনারা আপনাদের কাজ আর ওদের কাজ দেখলে বোঝা যাবে যে আসলে আপনাদের করা কিনা। আচ্ছা দেখেন এই টুলগুলো আমি একটু রিমুভ করে দিই। এখানে দেখেন, এটাতে আমরা আসি, এখানে দেখেন লাইন টুলটা এক্সট্রা আছে, লাইনের বেশ কিছু বিষয় আছে যেমন এটা। আচ্ছা এখানে একটু বিষয়টা চলে আসবে। আচ্ছা আনমিউট করে একটু মিউট করে দেন। আচ্ছা যারই সাউন্ড একটু, আচ্ছা এমন হচ্ছে কেন? সেইটা আসে কেন বারবার? আর যাই হোক এটা মনে হচ্ছে একটু প্রবলেম আমার ক্ষেত্রেও করতেছে। তো এখানে দেখেন, এখানে যদি সার্কেলটা নিতে চান এভাবে সার্কেলটা ইজিলি নিতে পারবেন। এটা আসতেছে, কিন্তু এখানে এটা তো কার্ভ হবে।
আচ্ছা এগুলো আমি একটু পরে দেখা দিব, এটা কেন যেন ইয়াটা হচ্ছে না। আচ্ছা দেখেন, এখানে দেখেন এটার পরে আসি, এখানে দেখেন টাইপের বিষয়টা, টাইপ নিয়ে পরে কথা বলবো। দেখেন বাকি যে বিষয়গুলো আছে, জাস্ট এখানে দেখেন টাইপের যে বিষয়গুলো দেখালাম, এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। জাস্ট ড্র্যাগ করলে দেখেন আপনাদের প্যারাগ্রাফের যখন প্রয়োজন হবে, জাস্ট এইভাবে, সরি, যখন এই যে এইভাবে টানবেন, টানলে কিন্তু এটা দেখেন চলে আসবে। জাস্ট এইভাবে যতটুকু টানবেন, যতটা টানতে পারেন আপনার কিন্তু আহ, ততটা কিন্তু একদম আপনার কালার ইয়াতে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন আমি চাচ্ছি, এটা কিন্তু অনেক বড় আছে, আসতে একটু সময় লাগতেছে। দেখেন টোটালটাই কিন্তু ফিল হয়ে গেছে, দেখেন দেখেন কত ছোট ছোট ইয়া হয়ে গেছে, কিন্তু তারপর এটা পূর্ণ হয়ে গেছে। সো এটা কিন্তু টেক্সটের বিষয়ে আপনাকে এক্সট্রা করে ডামি টেক্সট, ওই যে ফটোশপের জন্য বলছিলাম কপি করে নিয়ে আসতে, এখানে কিন্তু কপি করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি চাইলে সরাসরি ইলাস্ট্রেটরটা ইউজ করতে পারবেন। এখানে ইলাস্ট্রেটর যেগুলো আছে এগুলাই ডামি টেক্সট হিসাবে ইউজ হবে। এরপর শেপ টুলের ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু কোনো শেপ টুল বা কোনো এক্সট্রা কোনো টুল এখানে কোনো নাম নেই। এখানে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, তারপর পলিগন টুল, স্টার টুল, আর হচ্ছে ফ্লেয়ার টুল। আচ্ছা, এইখানে আমরা রাউন্ডেড টুলটা আমাদের দরকার হবেই না। কেন দরকার হবে না দেখেন, রাউন্ডেড আমরা রেডিয়াস নিছি অনেক সময়, এটা আমি ধরেন একটা ইয়া নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, এখন আমার এইটা দরকার রাউন্ডেড করা। দেখেন এই যে এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন আমি একটা কর্নারকে রাউন্ডেড করব, জাস্ট একটা কর্নার সিলেক্ট করেন, যতটা দরকার আপনি রাউন্ডেড করে নেন। আপনার সবগুলা দরকার, সবগুলাকে সিলেক্ট করেন। এখানে চারটা কর্নারই হয়ে গেছে। এক সমান করতে চাইলে যে কোনো একটাকে টেনে নিয়ে আসেন। আপনার কতটা লাগবে, বিজনেস কার্ডে এই টাইপের লাগবে, হয়ে গেছে আপনার, দেখেন রাউন্ডেড হয়ে গেছে। এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু আপনাকে এক্সট্রা টেনশনে যাইতে হচ্ছে না। আবার এটা আবার লাগবে না, ধরেন এখানে এসে এই বিষয়টাকে জাস্ট একদম উপরে নেন, এটা আবার কর্নার হয়ে যাবে। না, লেয়ার আছে, লেয়ার নাই বললে ভুল। দেখেন আমি লেয়ার গুলো দেখাই, এখান থেকে এই যে লেয়ার আছে, এইখানে দেখেন এই যে এতগুলো দেখেন আমার লেয়ার আছে, প্রতিটাই কিন্তু আলাদা আলাদা লেয়ার। এই দেখেন একটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্টের অতটা ঝামেলা নাই, মার্কেট প্লেসের জন্য নাই, কোনো ক্ষেত্রেও নাই। শুধু একটু বিষয়গুলো আপনার প্লেসমেন্ট গুলো ঠিক করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু সিলেকশন করবেন। হ্যাঁ, সিলেকশন দিয়ে শুধু ইয়া করবেন, এখানে এক্সট্রা কোনো ঝামেলা নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপনাদের, জি, আপনি 8টা না, আপনি 50টা চাইলেও পারবেন, আমি 50টা অতগুলো কখনো নেই নাই। আচ্ছা দেখেন এখানে আমার আর্টবোর্ড আছে কত, এটা আছে। আচ্ছা আমি একটু রেজুলেশনটা কমায় নিই, তাহলে হয়তো ভারী হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি সব জায়গায় করতে পারবেন, আমি তো বাইরেই করতেছি। ধরেন এইখানে আমি 30টা দিলাম, 30টা নিবে মেবি, হ্যাঁ 30টা নিচে, জাস্ট আমি ক্রিয়েট ওকে করে দিলাম। দেখেন আমার 30টা আর্টবোর্ড চলে আসছে। আপনার যতগুলো লাগবে সমস্যা নেই। আর চাইলে যে আর্টবোর্ডে কাজ করতে হবে এমন না, আমি বেশিরভাগ সময় আমি কাজ করি কি, আহ আচ্ছা আমি এটাকে একটু ইয়া করে নিই। কোনটা? এখানে, এইখানে আর্টবোর্ড নেবেন, এইখানে আর্টবোর্ড নেবেন, এই তো। আচ্ছা, দেখা দিতেছি। দেখেন এইখানে আমার আর্টবোর্ড দরকার, ধরেন এটা আমি বিজনেস কার্ডের জন্য একটা আর্টবোর্ড নিছি, কিন্তু আমার লাগবে তো দুইটা, কি করব? এখন কি আমি আবার নতুন করে করব? দেখেন এই যে এখানে আর্টবোর্ড টুল আছে, এখানে ক্লিক করেন, দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে। আর্টবোর্ডটা জাস্ট যে এইভাবে কপি করে নিয়ে আসেন, অল্টার শিফট চেপে কপি করে নিয়ে এসে ছেড়ে দেন। আরেকটা লাগবে, আবার অল্টার শিফট চাপেন। আচ্ছা এইখানে দুইটা বিষয় আছে, আর্টবোর্ডের বাইরেরটা চাইলে আপনি সেভ করতে পারবেন, আর্টবোর্ডের বাইরের সহ, আবার চাইলে শুধু আর্টবোর্ডের ভিতরের অংশটাও সেভ করতে পারবেন।
আচ্ছা আমি একটু ব্যাকে চলে আসি। আচ্ছা এটা যেহেতু আছে, সো দেখেন আমরা কিন্তু চাইলে কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারতেছি। আচ্ছা সেভের বিষয়টা আমি একটু দেখাই দিই। ধরেন এটা আমার যেহেতু বাইরে আছে, যে কোনো একটা কালার এখানে দিয়ে দিলাম। দেখেন এইখান থেকে আমি যেহেতু এটা আমার সেভ করব, জেপিজি কিন্তু আমরা সরাসরি কিন্তু এখান থেকে সেভ এজ গিয়ে পাবো না। দেখেন আমি যদি এখানে সেভ এজ করি, এখানে কিন্তু জেপিজি পাবো না। এখানে দেখেন জেপিজি নামে কোনো অপশন নাই। ইলাস্ট্রেটর আছে, পিডিএফ আছে, ইপিএস আছে, তারপর ইলাস্ট্রেটর টেমপ্লেট এটি এআইটি আছে, এসভিজি আছে, আর হচ্ছে আপনার দেখেন এসভিজি কম্প্রেসড আছে দেখেন। সো এইখান থেকে কিন্তু আমি চাইলে কিন্তু এখান থেকে দেখেন আমি জেপিজিটা সেভ করতে পারবো না। সো জেপিজি সেভ করার জন্য আমরা কি করব, ফাইলে যাব, এখানে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে দেখেন এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ যদি ক্লিক করি, এখানে দেখেন এখন যদি আমরা এটা যদি সেভ করি, দেখেন আমি দুইটা ভাবেই সেভ করে দেখাই। এটাকে আমি সেভ করব হচ্ছে আচ্ছা আমাদের ইয়াতে ডেস্কটপে আমি সেভ করি, ডেস্কটপে দিলাম, দিয়ে আমি এটা এক্সপোর্ট করে দিলাম। দেখেন এই যে আমার প্রিভিউ দেখাচ্ছে, দেখেন এখানে আমি প্রিভিউ দিয়ে এক্সপোর্ট করে দিলাম। দেখেন এই যে এইটা আমার হচ্ছে জেপিজিটা সেভ হলো। দেখেন এটাতে কিন্তু আমার টোটাল বিষয়টা চলে আসছে, মানে আমার ডিজাইনের বাহিরের যে অংশটা ছিল আর্টবোর্ডের বাইরে সেটা চলে আসছে। সো আমরা যদি চাচ্ছি যে আমরা আর্টবোর্ডের ভিতরে আমার বাইরে কি আছে আমি জানি না, সো এই ক্ষেত্রে আমি এক্সপোর্ট অ্যাজ, এখানে দেখেন সরি পিএনজি আছে, এখানে দেখেন এটা পিএনজি সিলেক্ট ছিল, সো এখান থেকে দেখেন জেপিজি আছে, সরি আগেরটা পিএনজি হয়ে গেছে, এটা দেখেন জেপিজি, জেপিজিটা করে নিলাম। এখন আমি ধরেন বাহিরের অংশটা নিব না, সো আমি কি করব, জাস্ট এই যে ইউজ আর্টবোর্ড দিয়ে অল মিন্স এখানে আপনার যদি 20টা আর্টবোর্ড থাকে 20টাই সেভ হয়ে যাবে, অল করে দিবেন। যেহেতু যদি প্রয়োজন হয়, যদি অ্যাক্টিভ আর্টবোর্ড প্রয়োজন হয় তাহলে অলের অপশনটা উঠাই দিবেন, বা যে রেঞ্জ করে দিবেন, রেঞ্জ করে দিয়ে এখানে 1 2 কতগুলো আছে ওটা করে দিবেন। তো আমি অলে রাখলাম, রেখে এক্সপোর্ট করলাম। দেখেন এখান থেকে সিএমওয়াই কে আছে, কালার মোড, এখান থেকে আরজিবি করবেন কিনা দেখে নিতে পারবেন। ফাইল কোয়ালিটি কেমন নেবেন, হাই না লো নাকি, এখান থেকে যে রেজুলেশনের বিষয়টা আছে, এখানে দেখেন 150 আছে, চাইলে আপনি 300 করে নিতে পারেন। আমি 150ই রাখি, বেশি হাই করি না। দেখেন ওকে করে দিলাম। এই যে দেখেন এখন শুধুমাত্র আমার আর্টবোর্ডের ভিতরের অংশটা দেখেন এখানে চলে আসছে। সো এই দুটা বিষয় মাথায় রাখবেন, দুটো বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আসলে আর্টবোর্ডের ভিতরের অংশটা নেবেন না, আর্টবোর্ডের বাহিরের অংশ সহ নেবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? কে বলছিলেন? মাহফুজ ভাই মনে হয়, নাকি নাফিস ভাই? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা তবে এই ক্ষেত্রে যে বিষয়টা আছে, যে বিষয়টা এর আগেও ছিল, যে আমি যদি ওয়েবে দিতে চাই, এটা তোমার প্রিন্টের, দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, আমি ওটা ডিলিট করে দিলাম। আচ্ছা আন্ডু আন্ডু আছে, আচ্ছা না ওটা আন্ডু করা যাবে না কারণ আমি শিফট চেপে ডিলিট করছি। আচ্ছা যাই হোক, সো এটা যদি এই ক্ষেত্রে দেখেন, আমি কিন্তু যে কাজটা করছি ওটা কিন্তু করার পরে দেখেন আমার কিন্তু এটা কিন্তু দেখেন, যেহেতু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমার এই কালারটা ছিল হচ্ছে আপনার সিএমওয়াই কে, আরজিবি তে সেভ হবে না। আরজিবি বলতেছে যদি ওয়েবে দিই সেক্ষেত্রে কালার নষ্ট হবে। তো ওই ক্ষেত্রে এক্সপোর্ট থেকে দেখেন সেভ ফর ওয়েব আছে, অথবা ওই যে ফটোশপের যেমন কন্ট্রোল শিফট অল্টার এস, এইখানেও ঠিক একই, কন্ট্রোল শিফট অল্টার এস যদি দেন তাহলে কিন্তু আপনার সেভ ফর ওয়েব অপশনে নিয়ে যাবে। দেখেন এটা সেভ ফর ওয়েব অপশন, এইখান থেকে আপনি জেপিজি পিএনজি কোনটা নেবেন, আমি জেপিজি নিব। এখান থেকে আপনি কোয়ালিটি কতটুকু নেবেন, এখানে কোয়ালিটি দেখেন 100%, আচ্ছা 100%ই আমি রাখবো। এখানে দেখেন উইথ এবং হাইটটা আপনি চাইলে কিন্তু আরো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সো এখানে এগুলো করার পর জাস্ট এখানে সেভ করে দিবেন, দেওয়ার পর এখান থেকে দেখেন আমি ডেস্কটপ দিলাম, ওকে করে দিলাম। এটা কিন্তু আমার সেভ ফর ওয়েব হলো। দেখেন এখানে কিন্তু শুধু আর্টবোর্ডের অংশটা আসবে, এটাও মাথায় রাখবেন। এক্সপোর্ট থেকে শুধু জেপিজি করলেই হবে না, এটা সেভ ফর ওয়েব করবেন যদি হচ্ছে আপনি ওই বিষয়টাকে যদি আপনি ইয়াতে দিতে চান, কি নেটে দিতে চান, ওয়েবে দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই সেভ ফর ওয়েব অপশনটা আপনাকে ক্লিক করে নিতে হবে। ওকে। আচ্ছা এই যে শেপের বিষয় দেখেন, এইখানে চারটা বিষয় আছে, এখানে দেখেন পলিগন টুল। সো এখানে দেখেন
আমরা ইয়ার ক্ষেত্রে দেখছিলাম এখানে আমাদের যে সাইডগুলো আছে সাইডগুলো কমন এবং বাড়ানোর জন্য আমরা কি করতাম, আমরা উপরে একটা সাইড অপশন আসতো, ওই অপশনে ক্লিক করে করতাম, কিন্তু এখানে দেখেন আমার কমে গেল সর্বনিম্ন 3টা। এখন দেখেন আমার সাইড কিন্তু এমনিতেই বাড়তেছে, এটা মনে হয় সর্বোচ্চ হয়ে গেছে, মনে হয় আর বাড়বে না। আর বাড়লেও বোঝা যাচ্ছে না যে আসলে অত সাইড গুলো তো অত ছোট, বোঝা যাবে না। এটা কিভাবে হলো, সবকিছুতেই শর্টকাট না? আচ্ছা দেখেন, এটা জাস্ট এটা নিবেন, পলিগন টুলটা নিবেন, নিয়ে এখানে নিবেন আপনার যে অ্যারোটা আছে না, আপ অ্যারো এবং লোয়ার অ্যারো, দেখেন এটা কমে আসুক। কি ব্যাপার, কতগুলা নিছি কমে না কেন? কতগুলা যে নিছি আল্লাহ পাকি ভালো জানে, ক্লিক করে তো বসেছিলাম। কমতাছে দেখেন, মানে কি পরিমাণ নেওয়া হয়েছে দেখেন, এখনো কমতাছে। আচ্ছা কমতাছে না বাড়তাছে কিছুই তো বুঝতেছি না। কমারই তো লাগে, হ্যাঁ কমে আসছে দেখেন। দেখেন মানে কতগুলা নিছিলাম এর কোনো হিসাবই নাই। জাস্ট দেখেন এখানে 3টা আছে, এখন যদি চান যে এইটা নিবেন, নেয়ার পরে আপ এবং ডাউন যে অ্যারোটা আছে, আপ অ্যারো দিয়ে আপনার সাইড গুলা বাড়বে এবং ডাউন আইকন গুলো দিয়ে ইয়ারটা কমবে। দেখেন আপ এবং ডাউন, এখানে মনে হয় সর্বনিচে 3টা, কিন্তু সর্বোচ্চ কতগুলো এর মনে হয় লিমিটেশন দেয়া নাই। কারণ আমি যতগুলা মানে আপনাদের সাথে তখন কথা বলতে গিয়ে যতগুলা নিছি, আমার তো কমাইতেই তো প্রায় 30 সেকেন্ডের উপরে লাগছে। এই জন্য মনে হচ্ছে প্রচুর পরিমাণে নেওয়া যায়, কোনো সর্বোচ্চ লিমিটেড নাই। তো 6টার বেশি খুব একটা দরকার হয় না, 6টা সর্বোচ্চ 8টা মাঝে মাঝে ব্যবহার করা হয়, তবে 6টাই বেশি। আচ্ছা এখানে দেখেন যে বিষয়টা আসে গেল, সো অনেকে দেখেন রবির লোগোটা এইভাবেও করবে। আরেকটা বিষয় দেখায় দিই, শিফট চেপে অনেকে আরেকটা বিষয় দিয়ে রবির লোগো করবে। আমি ওইটা একটু বিষয়টা জাস্ট একটু দেখা দিবে, এটা একটু ডিফিকাল্ট টাইপের। কি ব্যাপার, আচ্ছা যাই হোক এটা সিলেক্ট হয় নাই, আমি আবার নেই। দেখেন এইটাও কিন্তু ওই একই কাজ করবে, কিন্তু এটা একটু ঘুরায় করা লাগবে। দেখেন প্রথম ওইটা করে নিয়ে আবার এটা আমি ঘুরায় নিলাম, নিয়ে আবার আমার রোটেটে আসতে লাগবে। সরি, তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে একটু বাঁকা হয়ে যেতে পারে বা সাইড গুলো একটু চেঞ্জ হয়ে যেতে, কিন্তু আগে যে ওইটা দেখাইছি ওইটাতে কিন্তু সাইডটা চেঞ্জ হবে না। এখন যে যেভাবে ইউজ করুক এটা করতে পারে, কারণ এটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে আপনি কিভাবে এটা ইউজ করবেন, কোন টুল দিয়ে অ্যাপ্লাই করে আসলে বিষয়গুলো করবেন। কারণ ইলাস্ট্রেটর আপনি অপশনগুলো অনেক পাবেন, জাস্ট আপনাকে অপশনগুলো দেখতে হবে যে আপনি কোন অপশনটা ইউজ করে কাজগুলো করবেন। ইলাস্ট্রেটরের মজাই এইটা যে ইলাস্ট্রেটর আপনি যে কোনো একটা টুলসে পারদর্শী হয়ে গেলেই দেখা যাচ্ছে আপনার কিছু লাগবে না, একটা বা দুইটা টুলসে পারদর্শী হইতে হবে, দেখা যাবে যে আপনি সব করতে পারবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, দেখেন সিম্পল কিন্তু এই বিষয়টা। তারপরে আবার ইয়ার লোগোটা, গুগল ক্রোমের লোগোটা কিন্তু ইজিলি করতে পারবেন। কিন্তু লোগোগুলো দেখেন, দেখলে মনে হয় যে কতটা কঠিন বা এতটা মিলানো, এই জিনিসগুলো কিন্তু অনেকটা। আচ্ছা ফায়াদ ভাই করছিলেন, কতক্ষণ সময় লাগছিল ওইটা পেন টুল দিয়ে করতে? তাও তো মনে হয় টোটালি ইয়া হয়েছিল না।
লাগছিল, কিন্তু ওটা টোটালি স্মুথ করতে পারছিলেন না, ওই যে কর্নার গুলো একটু সমস্যা ছিল। আচ্ছা, ইলাস্ট্রেটরের একটা বিষয় দেখেন, এখানে ধরেন আমি পেন টুল নিয়ে কাজ করব, এখানে দেখেন আমাকে একটা গাইড দেখাচ্ছে। দেখেন এই যে একটা দেখেন গাইড, এটা কিন্তু আপনি মানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর দেখেন আপনাকে গাইড দেখাবে, অ্যাঙ্কর পয়েন্ট, মিডল পয়েন্ট। সো এগুলো কিন্তু আপনি ইজিলি কিন্তু সোজা করে বাঁকা হবে না কিন্তু, কারণ এই গাইডগুলোর সাহায্যে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। দেখেন এখানে আসবো আমি, আমাকে দেখাচ্ছে ওই অ্যাঙ্কার পয়েন্ট, এইখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এটা থেকে আমার সোজা হয়ে যাবে। মানে এগুলো কিন্তু গাইডগুলো কিন্তু দেখেন আমাকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই গাইডগুলো দিবে। আর এগুলো যদি না পান তাহলে দেখেন উইন্ডো, সরি উইন্ডো না, ভিউতে আসা লাগবে। ভিউ থেকে দেখেন স্মার্ট গাইড, এটা টিক মার্ক করে দিবেন। এই অপশনটা যদি না পান, যে যে স্মার্ট গাইডের যে বিষয়টা, এটা তো যদি উঠায় দিই, এখন দেখেন আর কিছু শো করতেছে না। কিন্তু এখান থেকে ভিউ স্মার্ট গাইড আসেন, স্মার্ট গাইড করে দেন, এখন দেখেন আবার চলে আসবে এটা স্মার্ট গাইডটা। সো এটা অবশ্যই স্মার্ট গাইডটা অন করে রাখবেন, ইলাস্ট্রেটরে কাজগুলো করতে অনেকটাই মানে আপনার সুবিধা হয়ে যাবে। ওকে, আচ্ছা আর কি দেখাবো আজকে আপনাদের? আচ্ছা শেপ টুল দেখাইছি, মেশ টুল। আচ্ছা কালার পিক করার বিষয় আর কালারের বিষয়টা নিয়ে একটু দেখাই। এখানে আমরা যখন কাজগুলো করব, এটা আমাদের ফিল কালারটা দেখেন, আমাদের এখানে ফিল কালারটা অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি এটা কি জন্য দিচ্ছেন স্যার? এটা কি বুঝলাম না, একটু বলবেন? এটা কোথায় থেকে আসছে? এটা কোথায় ইয়া করছিলেন, অ্যাপ্লাই করছিলেন? আচ্ছা, আচ্ছা এইখানে আবার বিকাশের নাম্বার কেন? মানে এখানে এটা তো ওই প্রতিষ্ঠানের আমি তেমন নামও শুনি না। এখানে কি সিলভার টেক আইটি, আমি তেমন শুনি নাই মনে হয় ঢাকাতে। বসুন্ধরা মনে হয় লোকেশন দিচ্ছে। ও বাসাবো, নর্থ বাসাবো ঢাকা। না, বলতে পারলাম না আসলে। তেমন মনে হয় প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান না, যেহেতু আইটি প্রতিষ্ঠান। কোনো কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলেন? আচ্ছা এগুলা প্রতিষ্ঠান মনে হয়, এটা হইলেও আমার মনে হয় না যে খুব ভালো একটা প্রতিষ্ঠান হবে আমার আমার মতে। কারণ ঢাকাতে যদি আমি ভালো কিছু প্রতিষ্ঠানের নাম নিই তাহলে আসলে খুব কমই, মানে ওইরকম মানে 4টা বা 5টা হয়তো বা খুব ভালো পজিশনে আছে। ভালো পজিশন বলতে যারা আসলে আহ আসলে চায় যে শিক্ষার্থীদের কিছু শিখাইতে, এই টাইপের যদি বলি তাহলে 4-5টা প্রতিষ্ঠান আছে। তার বাহিরে আসলে আহ ততটা ভালো প্রতিষ্ঠান মনে হয় যে এই সেক্টরের জন্য নাই। হ্যাঁ থাকতে পারে, অনেক বড় ভাই শেখায়, ওটা পার্সোনালি শেখায়, তারা হয়তো বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে না, প্রতিষ্ঠান হিসাবেও না, তারা পার্সোনালি কিছু ব্যাচ করে, ওইটা অনলাইনেও করে, অফলাইনেও সুযোগ সুবিধা হলে করে, তবে বেশিরভাগ তারা অনলাইনে বেশি করে। সো ওইটা অন্য হিসাব। ওইটা অনেক বড় ভাই আছে যার সিনিয়র পার্সন, কিন্তু দেখা যাচ্ছে যে কাজ অনেক করে, কিন্তু ওনারা সময়ের সময়ের অভাবে দেখা যায় যে ওনারা ইয়াতে কাজগুলো করতে পারে না, মানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না, যে কারণে আসলে ওনারা দেখা যায় যে আপনার মানে পার্সোনালি তারা কিছু ব্যাচ করে স্টুডেন্টদের অনুরোধে। স্টুডেন্ট না, ওইখানে ভাইদের, ছোট ভাইটাই বলেন যাই বলেন, জুনিয়রদের অনুরোধে আসলে ব্যাচ গুলা করতে বাধ্য হয়। আসলে তাদের কাজ তো প্রচুর কাজ থাকে। তারপর ট্রাই করতে পারেন, তবে টাকা টোকা যদি বেশি চায় তাহলে একটু দূরে থাকবেন। আগে প্রয়োজনে বলে নিবেন আমি কিছু ক্লাস করব, ক্লাস করার পরে আমি যা যা দেওয়ার ক্লাস করার পরে দিব। এই টাইপের প্রয়োজনে শর্ত জুড়ে দিবেন যে আমি প্রথমে কিছু ক্লাস করতে চাই আপনাদের। আচ্ছা এরপর রোটেট টুল বা এগুলা বিষয়গুলো নিয়ে না দেখি। আচ্ছা কালারের বিষয়টা নিয়ে একটু দেখি। দেখেন এখানে যখন আমরা শেপগুলো নিব, শেপগুলো নিলে দেখেন এখানে আমাদের ফরগ্রাউন্ড বলতেছে, দেখেন বারবার ফরগ্রাউন্ড চলে আসতেছে। ফিল কালার যেটা, ফিল কালারটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু ফিল কালারটা যদি অফ থাকতো, দেখেন এখন যদি আমি শেপ নিতাম দেখেন আমার কোনো কালারই আসতো না।
কারণ আমার ফিল কালার অফ, স্ট্রোক কালার অফ, তো যে কোনো একটা কালার যদি অন থাকে সেক্ষেত্রে কালারটা চলে আসবে, কালার না থাকলেও এটা চলে আসবে। এরপর এটাতে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে চাইলে আপনি কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। আবার এইখান থেকে দেখেন এটা থেকেও আপনি কালারটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন ইজিলি। তারপর এখানে দেখেন কালার গাইড আছে, এখান থেকে পারবেন, কালার সোয়াচ আছে, এই সোয়াচের ভিতরে আরো বেশ কিছু কালার আছে। দেখেন ফুড কালারে যদি যাই, আইসক্রিম, দেখেন এখানে আইসক্রিম টাইপের কিছু কালার এখানে দেখেন আছে। এখানে ডিফল্ট ভাবে কিন্তু প্রচুর কালার পাবেন। এখানে দেখেন আরো আছে প্যাটার্নস, দেখেন দেখেন এগুলো প্যাটার্ন টাইপের। দেখেন একটা ক্লিক করলেই দেখেন এগুলো প্যাটার্ন গুলো দেখেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। প্যাটার্ন গুলো দেখেন এখানে ক্রিয়েট করা অনেক প্যাটার্ন গুলো আছে। সো চাইলে কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। আচ্ছা এখন দেখেন আমরা যে এখানে দেখেন প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে আছে, আমি ইয়াটা করে নিই। আচ্ছা এখান থেকে প্যাটার্নটা আমি বাদ দিয়ে দিই। আচ্ছা এখন দেখেন এইখানে আমি এখানে আর একটা শেপ নিই। এখন চাচ্ছি এই যে কালারটা আছে এখানে আমি ইয়েলো বা কোনো ইমেজ থেকে কালার নেব। সো এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে আইড্রপার আছে, আইড্রপারটা ক্লিক করেন, ক্লিক করে ইয়েলোর উপর ক্লিক করেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। রেডের উপর করেন, আবার রেড চলে আসবে। যে কালারের উপর করবেন ওই কালারটা চলে আসবে। জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন ফটোশপের থেকে কাজগুলো, প্রতিটা কাজ ইজি পাবেন এবং প্রতিটা কাজ দ্রুত করতে পারবেন। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এটা তো ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন আজকে না দেখি। তারপরে আর কি দেখাবো, আর্টবোর্ডের বিষয়টা দেখালাম। আচ্ছা স্লাইস, আচ্ছা এটা না দেখি। আচ্ছা এটা গেল। আচ্ছা হ্যান্ড টুলের বিষয়টা আসি। আপনি যদি কখনো যদি এই যে আর্টবোর্ডটাকে যদি এইভাবে টানতে চান তাহলে হ্যান্ড টুলটা অবশ্যই ইউজ করবেন। হ্যান্ড টুলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে এইভাবে সরাতে পারবেন। অথবা দেখেন আপনি যে কোনো টুল থাকা অবস্থায় স্পেস যে আছে স্পেসটা স্পেস করে দেখেন আপনি কিন্তু এটা সরাইতে পারবেন যে কোনো দিকে। আর আপনি ডিজাইনটাকে না, জাস্ট আপনি যে টোটাল বিষয়টাকে যদি নড়াচড়া করতে চান সেক্ষেত্রে দেখেন এটা ইজিলি কিন্তু নড়াচড়া করাইতে পারবেন। আচ্ছা এই গেল মোটামুটি বিষয়গুলো আপনাদের। আচ্ছা গ্রেডিয়েন্টের বিষয়টা একটু দেখাই, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা আমার এইটা আসে কেন, একটু ঝামেলা হয়েছে মনে হয়। দেখেন এখন দেখেন এখানে যদি আমি গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করি, দেন কালারের তিনটা মোড এখানে আছে, একটা ফিল আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, আর একটা আছে একটা কালারটা অফ করে দেওয়া। তো আমি গ্রেডিয়েন্টটা যদি ক্লিক করি, গ্রেডিয়েন্টটা নরমালি হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। সো এইখানে এসে দেখেন এইখান থেকে যদি আমরা এইখানে ক্লিক করি, এখানে ডিফল্ট ভাবে তিনটা গ্রেডিয়েন্ট দেওয়া থাকবে। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা যদি একটু চেঞ্জ করতে চাই, জাস্ট যে এখানে কালার আইকনের উপর ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে আমাদের গ্রেসিয়ার মোড দেওয়া আছে, গ্রে স্কেল। সো এখান থেকে যেহেতু আমাদের সিএমওয়াই কে মোডে করতেছে, সিএমওয়াই কে করে নিয়ে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব। নেওয়ার পর এইটা আবার দিই, এইটাতেও আমরা কালার মোডটা চেঞ্জ করে নিই। তো এটাতে দেখেন এটা কিন্তু একটা লাইট কালার, কিন্তু একটা আপনার একটা কালারেরই কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেল। আর এই গ্রেডিয়েন্ট গুলাই কিন্তু বেশি চলে। যেমন এখানে কিন্তু আমি চাইলেই কিন্তু দেখেন এখানে চাইলেই কিন্তু যে এখান থেকে আমি আইড্রপারটা নিই, আমি ইয়েলোটা নিলাম, রেডটা নিলাম। দেখেন আমি কিন্তু চাইলেও কিন্তু এই টাইপের গ্রেডিয়েন্ট নিতে পারতাম, কিন্তু এই গ্রেডিয়েন্ট গুলোর থেকে কিন্তু ডিজাইনে দেখবেন এই টাইপের গ্রেডিয়েন্ট গুলো বেশি চলে, যে এক সাইডে একটু লাইট আছে আর এক সাইডে একটু ডার্ক আছে। আচ্ছা এখন দেখেন ফটোশপের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট নিয়ে একটু ঝামেলা হতো। এই ক্ষেত্রে দেখেন যে কোনো শেপে জাস্ট এটা আসার পরে যে গ্রেডিয়েন্ট টুল আছে এটাতে দেখেন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন ইজিলি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারতেছেন। এখানে আপনি এইদিকে যদি লাইট একটু কম দিতে চান, ডার্কটা অংশ বেশি দিতে পারেন, এই যে পয়েন্টারটা খালি একটু টেনে দিবেন। আবার চাইলে যে এই পয়েন্টারটাও টেনে নিয়ে আসতে পারবেন। দেখেন জাস্ট এগুলো দেখেন কাজগুলো কতটা সিম্পল হয়ে গেছে। দেখেন আপনি কিন্তু একদম ইজিলি কিন্তু এখানে দেখেন প্রতিটা বিষয় এডিট করতে পারবেন। দেখেন এইখানে আমি নিলাম, গ্রেডিয়েন্টটা নিলাম, জাস্ট এইখান থেকে দেখেন ওইখানে কিন্তু সিলেকশন করে নেওয়া বিভিন্ন ঝামেলা হতো। দেখেন এটা হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে এটা রিভার্স করে দিতে পারতেছি, অথবা এখানে দেখেন এখানে জাস্ট রিভার্স করে দেন। এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, আপনি কত ডিগ্রিতে এটা রোটেট অ্যাঙ্গেল করে নিতে চান, দেখেন এটা কিন্তু অটো রোটেট হয়ে যাবে।
আপনি চাইলে এখানে কাস্টম ভাবেও দিতে পারবেন। এখানে আমি চাচ্ছি যে ধরেন 20 দিব, দিয়ে ওকে করে দেন, 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। আপনি মাইনাস করবেন কি প্লাস করবেন। তারপর এখানে দেখেন অপোসিটি, আপনি চাইলে এটার অপোসিটি কমায় দিতে পারবেন। দেখেন এক সাইডের অপোসিটি কমে গেছে, সো আমি এটা 100 করে দিচ্ছি। তো এগুলা দেখেন এখানে কিন্তু প্রতিটা বিষয় কিন্তু ইজিলি করতে পারবেন। সো এই জন্য আমি যে বিষয়গুলো দেখাবো, যেহেতু আজকে তেমন টুলস না, আজকে খালি ইলাস্ট্রেটর টোটাল বিষয়টা নিয়ে একটু আলোচনার বিষয়গুলো আসছে। সো এই বিষয়গুলো দেখেন আমি টোটাল বিষয়গুলো এভাবে বলে যাচ্ছি। আর কালকে থেকে আমি টোটালি যে ইলাস্ট্রেটরের যে মূল কাজগুলো আছে প্রত্যেকটা টুলের কাজ আমি ধরে ধরে দেখাবো। আর যেহেতু ইলাস্ট্রেটর দিয়ে বেশি কাজ করা হয়, ইলাস্ট্রেটরটা আমি আরো চেষ্টা করবো আরো ভালো করে দেখাই, তার ভালো করে শেখার চেষ্টা করবেন আপনারাও। কারণ ইলাস্ট্রেটরের কাজটা বেশি না, আমি তো বললাম আমি দুইটা টুল নিয়ে বেশি কাজ করি, 2-3টা টুল নিয়ে কাজ করা। তো আপনারা দেখবেন যে বেশিরভাগে আমি কাজ শেখানোর পর দেখবেন যে ওই আপনারাও 1-2টা টুল দিয়ে দেখেন পারদর্শী বেশি হয়ে যাবেন, ওইগুলো দিয়ে দেখা যাবে যে আপনারা বেশি কাজ করবেন। সো চেষ্টা করবেন ইলাস্ট্রেটর ভালো করতে, কারণ ইলাস্ট্রেটরে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে। আর যেহেতু যদি মাইক্রোস্টক সাইটগুলোতে যান তাহলে তো অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে, কারণ ওই সেক্টরে ইলাস্ট্রেটর ফটোশপের কোনো কাজ চলে না। হ্যাঁ, 2-1টা সাইটে চলে, ট্রাফিক রিভার, ফ্রি পিক, তারপরে হচ্ছে আপনার আর কয়েকটা আছে, বেস্ট আছে, এগুলোতে চলে। আপল্যাপসে মেবি চলে, তবে ইলাস্ট্রেটরের ফাইলটা যেহেতু সবগুলোতে চলে ওই জন্য চেষ্টা করবো ইলাস্ট্রেটরে ডিজাইন করতে। আচ্ছা, এটা ছিল সমস্যা। কোনগুলা? রাইট বাটন ক্লিক করেন। রাইট রাইট, লেফট না, রাইট। কেন আসবে না কেন? আপনি জাস্ট রাইট ক্লিক করেন তাহলেই চলে আসবে। লেফট না, রাইট ক্লিক করা লাগবে কিন্তু, এই জিনিসটা মাথায় রাখবেন। আসবে, ওইটা হয়তোবা আপনার পিসি কোনো কারণে স্লো হয়ে আছে। আচ্ছা, লেফট ক্লিক না কিন্তু, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, রাইট ক্লিক করতে হবে। আমরা নর্মালি যেটাতে ক্লিক করি ওইটাতে না, তার পাশেরটায় ক্লিক করবেন। ঝামেলা হওয়ার কথা না, প্রত্যেকটা বিষয় চলে আসবে। আপনার কি একবারও আসতেছে না প্রিন্স ভাই? জাস্ট রাইট ক্লিক করলে চলে আসবে। ইলাস্ট্রেটরে লেফট ক্লিক করে চলে আসে না, তবে হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্লিক করে ধরে রাখতে পারেন। লেফট ক্লিক করে ধরে রাখতে পারেন তাহলে চলে আসবে, মানে ওটা প্রেসটা ছাড়া যাবে না। হ্যাঁ, ওই ধরে রাখবেন, মানে রাইট ক্লিক করে, রাইট বলতেছি, লেফট করে ধরে রাখবেন, অথবা লেফট ক্লিক। এরকম আসে? আচ্ছা, ফায়াদ ভাই এটা কখন দিছেন? এখন দিছেন? আচ্ছা, আপনি কি আছেন না চলে গেছেন? কারেন্ট নাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন বলেন যে ইলাস্ট্রেটরের বিষয়টা আসলে প্রতিটা বিষয়ই মজার কিনা, আসলে এর বেশি আজকে আর কি দেখাবো, আপনাদের তো টুলস নিয়ে আজকে ইয়া নাই। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা কি দিব আজকে বুঝতেছি না। আজকে হোমওয়ার্ক দিব না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আপনারা বিজনেস কার্ডগুলোই কপি করতে থাকবেন? বুঝি নাই। আচ্ছা, করেন, ক্লিয়ার করেন। আর আমি ইলাস্ট্রেটরের ফটোশপ যেহেতু আপনাদের শেষ হয়ে গেছে, আর ফটোশপের থেকে আমি ইলাস্ট্রেটরের কিছু কিছু জিনিসগুলো এখন থেকে আরো ইলাস্ট্রেটর বেশি দেখাবো। আর ইলাস্ট্রেটর নিয়ে যখন এখন ক্লাস, এখন তো ফটোশপের দিকে আর যাব না। তো আপনারা ফটোশপের ওইগুলো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেন, তারপর অ্যাসাইনমেন্ট বলতেছি, কন্টেস্ট করাইতে যেগুলো দেখানো দরকার ওইগুলো আমি দেখা দেবো। ওইগুলো প্রয়োজন আমি এক্সট্রা সাপোর্ট দিয়ে ওইগুলো দেখা দিব। তবে আপনারা ইয়াগুলো ভালো করে আজকে অ্যাসাইনমেন্টটা টোটালটা কমপ্লিট করবেন, আজকের মধ্যেই চেষ্টা করবেন কমপ্লিট করার।
এটা কি ইলাস্ট্রেটরে দেখবেন? না, ওইটা ইলাস্ট্রেটরে করা। হয়তোবা সে ফটোশপে পরে কনভার্ট করতে পারে। আচ্ছা, আমি কালারটা যেটা আছে এটা দিয়ে করলাম, কালারটা চেঞ্জ করব না। কার্ভ নেওয়া লাগবে। আচ্ছা, ওটা আমি যেহেতু এখনো ওইভাবে ভালো করে দেখতেছি না, সেহেতু আমি এখান থেকে, এখানে মনে হয় একটু কার্ভ ছিল। নাইম ভাই, এখানে কি কার্ভ টাইপের ছিল এই মাথাটা? আচ্ছা, ডটের বিষয়টা না, আমি ডটটা দেখাবো এখানে এরকম কার্ভ ছিল কিনা মাথাটা। হ্যাঁ, কার্ভই ছিল। আচ্ছা, আমি দেখাচ্ছি এখন। আচ্ছা দেখেন, জাস্ট আমি দ্রুত দেখাবো। দুইটা সিলেক্ট করেন, ইয়াতে চলে আসেন, স্ট্রোকে, এখানে ড্যাশ লাইন, এখানে দেখেন এই যে ডটের বিষয়টা আসছে, এটা দেখেন এখানে আছে আপনার আহ, কই কিপার ইয়াটা হচ্ছে না কেন, জিরো। আচ্ছা দেখেন, এইবার একটু বিষয়টা দেখেন, এটা ধরেন করে নিচ্ছে, করে নেওয়ার পর এখানে একটা অপশন দেখালাম আমি, প্রথম হচ্ছে ব্লেন্ডিং, ব্লেন্ড অপশন, মেক। আচ্ছা, এখানে ইয়াটা চলে আসলো কেন, স্ট্রোকটা চলে আসলো কেন? স্ট্রোকটা তো আমি অফ, সরি, ইয়াটা তো অফ করে দিছি। তো যাই হোক, আমি একটু ব্যাকে আসতেছি। এটাতে যে কালার ছিল, যে কারণে আসলে একটু প্রবলেমটা হয়েছে, এই যে এই টাইপের করে করছে ভাইয়া। এটা আরো কার্ভ করে নিছে ওরা, ওইটাতে আরো বেশি কার্ভ আছে। বুঝতে পারছেন? এটা কিন্তু, এটা ইলাস্ট্রেটর ইজিলি করা যাবে। এটা আপনি চাইলে এখন আরো কাস্টমাইজ করতে পারবেন, যে এই যে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরি, দেখেন এটা চাইলে কিন্তু, এই দেখেন আমি আরো কিন্তু কার্ভ করে নিতে পারবো। চাইলে এটাকেও আমি কিন্তু সরায় নিয়ে আসতে পারতেছি। এই যে, এটা ওরা ওদের মতো করে কাস্টমাইজ করে কার্ভ করে নিচ্ছে, দেখেন। আসলে ও যতটা করছে ওই বিষয়টা আসলে পারফেক্টলি দেখতে গেলে পারফেক্টলি ওইভাবে ওর মতো করে দেখে দেখে করা লাগবে। তবে ওই বিষয়টা এইভাবে করছে উনি। ইলাস্ট্রেটরের প্রতিটা কাজই আপনি ধরেন ইজিলি করতে পারবেন, যে কোনো কাজ। আপনি চাইলে এখান থেকে করে নিয়ে যায় ফটোশপে নিতে পারবেন, অথবা আপনি তো ইলাস্ট্রেটরের কাজ পারেন, আপনি ইলাস্ট্রেটরের এই কাজগুলো করেন, এইভাবেই করে ফেলেন। তবে ব্যাকগ্রাউন্ডে অতটা চিন্তা করার দরকার নেই এখন। আচ্ছা, আজকে তো তেমন কোনো ইয়ে নাই, তবে আজকের ক্লাসটা কি মোটামুটি বুঝতে পারছেন কিনা? ফায়েদ ভাই লেফট নিচে, ওনার মেবি প্রবলেম। আচ্ছা, আজকের ক্লাসটা কোনো প্রবলেম আছে কিনা, বা আজকে তো তেমন কোনো কিছু। জি, দেখেন আপনার স্ক্রিনটা তো অনেক ছোট হয়ে আছে। আপনার স্ক্রিনটা শেয়ার করা, স্ক্রিনটা একদম ছোট হয়ে আছে। হ্যাঁ দেন নতুন, ওই যে ওইখানে দেখেন, স্টপ না দেন, নিচেরটা দেন, নিচেরটা, হ্যাঁ ওইটা ক্লিক করেন। ত্রিভুজ হচ্ছে না?
আপনি হচ্ছে যে ডাউন অ্যারোটা প্রেস করেন, ডাউন অ্যারো চিনেন, ডাউন অ্যারোটা প্রেস করেন। ডাউন অ্যারো বুঝেন না, ওই যে লেফটে নেওয়ার জন্য, রাইটে নেওয়ার জন্য এবং আপ ডাউন আছে দেখেন, কিবোর্ডে ওই যে আপনি দেখেন কন্ট্রোল হোম এর পাওয়ারে দেখেন, এখন ডাউন প্রেস করলে দেন কমবে আর আপ প্রেস করলে বাড়বে। আচ্ছা রবিটা, আচ্ছা রবিটা আগামীকালকে দেখাবো। রবিটা যেহেতু আজকের না, রবিটা আমি আগামীকালকে টুলস এর মধ্যেও নেই, তবে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো করানোর জন্য যেগুলো অ্যাসাইনমেন্ট করাবো ওইগুলো আমি সরাসরি করা দিব। তবে হ্যাঁ, একজনকে কিন্তু আমি সরাসরি কিন্তু ধরবো, আপনারা সবাই ল্যাপটপ নিয়ে বসে থাকবেন। প্রয়োজনে যদি ফোনে থাকেন তাও ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে থাকবেন। আমি হচ্ছে প্রয়োজনে মোবাইল দিয়ে ভিডিও দিবেন, ভিডিও কল করবেন, করে আমাকে দেখানো লাগবে, আমি যাকে বলবো তার দেখাইতে হবে। আমি যেটা শেখাবো ওইটা তো পারবেন। আচ্ছা, তাহলেই হলো। আচ্ছা, এখন তো মনে হয় আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন আসলে তেমন কিছু বলতে সবকিছুই মোটামুটি টাচ দেওয়া হয়েছে, তবে একদম বেশি তেমন ইয়ার দেখানো হয়নি, এই জন্য আসলে আজকের প্রবলেমগুলো বা আজকের অ্যাসাইনমেন্টটা আমি দিব না। যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্টটা অনেকগুলো দেয়া আছে, বিজনেস কার্ড অনেকগুলো দেয়া আছে, বিজনেস কার্ডগুলো আজকে শেষ করবেন, আজকের মধ্যে শেষ করা লাগবে। আচ্ছা, আহ, আচ্ছা আপনি